গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। কিন্তু লেবার সরকার প্রতি বছর তারা আইলে একটু নাক গোলানির মাতমতে এরা কিতা আসলে গরিব বখলের বাড়ির মালিক উইতে দিত না না কিতা দ্যাটস হোয়াট ইট ইজ, বাট ইটস অলরেডি বিন ডান। নতুন সিস্টেমও কিতা আইব এখন পর্যন্ত কোনো বিল ফাঁস হয়েছে না, আমরা কেউ জানি আমরা প্রপারলি আপনার লগে আমরা এটা নিয়ে ডিসকাস করতাম পারতাম না নয় আসলে কাউন্সিলর হোম কিনতে সময় কতটুকু রাইট থাকবো সেটাও আমরা জানলাম না, বাট এতটুকু হওয়া যাইব দিস অপরচুনিটি ইটস নট গোয়েন টু বি দেয়ার যে 136,000 পাউন্ড আপনি ডিসকাউন্ট পাইতা 300,000 বাড়ি আর 200,000 অথবা 95, মানে ইটস এ লার্জ অ্যামাউন্ট 100,000 পাউন্ড পর্যন্ত ডিপেন্ডিং স্কেলের উপরে নির্ভর করে কোন এরিয়াত পড়ছে কোন আনো পড়ছে সব কিছু মিলাইয়া, বাট অ্যাবাউট 100,000 পাউন্ড। এর আগে 5 বছর আগে যখন কনজারভেটিভ আওয়ার আগে 5 বছর করে তারা 13 বছর তখন একটু অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। এর আগে অনেকে কিন্তু আবার 150-200,000 পাউন্ড পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া গেছে ডিপেন্ডিং আপনি কতদিন এই বাড়িতে আসলা কীভাবে আসলে, এগুলো একটা জাস্ট আপনারা রাফ শেয়ার করার লাগে করলাম। সো আজকে আমরা আলাপ করবো এটা নিয়ে যে আপনারা আসলে বেনিফিটটা এবং আপনারা যারা করছেন না তারা বন্ধুবান্ধব যারা ইভেন না কিনলেও কিন্তু আমি মনে করি আপনার মাঝে যারা আছেন অ্যাপ্লাই করে রাখার দরকার, এটালে কোনো হাম নাই যদি আপনার সার্কামস্টেন্স চেঞ্জ হয়। যেমন মনে করলে নিউ হাম মতো জায়গায় যদি কিনতে আপনার 2 বছর আগে ভ্যালুয়েশনও একটা পাইতে নাই, বিকজ আমি জানি নিউ হাম নাম ধরার কারণ হইলো আমার রিসেন্টলি একজন অ্যাপ্লাই করছেন কিন্তু এখন পর্যন্ত প্রপারলি কোনো টেবিলও আনা গেছে না। সো ভেরি স্লো কাউন্সিল এইসব জিনিস, কিন্তু যেহেতু আপনার এগুলো লিগেল রাইট ইউ মাস্ট ডু ইট, কারণ এই লিগেল রাইট 21 তারিখের পরে আর থাকতো না। যাই হোক আমরা ছোট্ট ডকুমেন্টারি দেখবো, তার আগে আমার 3জন গেস্ট আছেন তারা লোক একটু পরিচয় দিই। আমার হাতের ডানে রাজনুদ্দিন জালাল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, ফর্মার ডেপুটি লিডার অফ লন্ডন বড় অফ টাউন, আমরা আসলে অনেক সিনিয়র বড় ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি, আপনারা ভালো তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার হাতের বামে শাহ মুনিম ভাই, ওনার অফ অলিম্পিয়া প্রপার্টি অ্যান্ড কমিউনিটি অ্যাক্টিভিস্ট। মুনিম ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা আরক প্রপার্টি টাইকুন কামরু আলী, a former executive member of Conservative Muslim Forum and MD of a premier properties group. Kamru bhai, welcome to show. Assalamu alaikum. Walaikum salam. Bala asun ni? Bala aছি alhamdulillah. Good. Let's go and see chutto documentary. Let's go. সালে মার্গারেট থ্যাচার যুগান্তকারী রাইট টু বাই স্কিমের সূচনা করেন। কাউন্সিল টেনেন্টরা যেন বাড়ির মালিক হতে পারেন সেই সুযোগ করে দিতে চালু হয় এই স্কিম। এখন পর্যন্ত 2.5 মিলিয়ন বাড়ি বিক্রি হয়েছে এই স্কিমের আওতায়। Fantastic initiative, and to encourage people to own their own houses, look after their own houses, and to move forward in life. And that was the main reason why she introduced this policy. মার্গারেট থ্যাচার যখন করছিলেন লাস্ট 40 ইয়ার্সে এইটার যে উদ্দেশ্য ছিল সেটা কিন্তু করা হয় নাই, কারণ যে টাকাগুলো পাওয়া হয়েছিল বিক্রি করে সে টাকা যদি রিইনভেস্ট হইতো, প্রপার্টি যদি আরও সোশ্যাল হাউজিং হইতো তাহলে এই ক্রাইসিসটা আসতো না। লেবার সরকার শুরু থেকেই এই স্কিমের বিরোধী। তাদের যুক্তি, হাউজিং ক্রাইসিস, যথেষ্ট পরিমাণ নতুন বাড়ি নির্মাণ না হওয়া এবং হোমলেসদের সংখ্যা বৃদ্ধি। যারা হোমলেস হয়, বিশেষ করে রাফ স্লিপার, আমি হয়তো আগেই ভাবতাম এটার মধ্যে ওদের নিজেরই দোষ, কিন্তু আসলে কেউ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, চাকরি গেছে কিংবা ড্রাগ অ্যান্ড অ্যালকোহলের সমস্যা, এইগুলো সমষ্টিগত একটা ইয়েতে হোমলেস হয়। রাইট টু বাইকে অবশ্যই বেনিফিট পাচ্ছে না, এর মধ্যে আপনার কী দরকার আছে যে একটা মালিক হওয়া আর ভবিষ্যতে পয়সা বানানোর জন্য, কিন্তু যাদের থাকা জায়গা নাই, রেন্ট পাচ্ছে না, ঘর পাচ্ছে না, ওই হিসাব চিন্তা করলে কিন্তু এটা পলিসিটা ভালোই। নতুন লেবার সরকার পরিকল্পনা করছে নতুন কোনো কাউন্সিল হাউজিং স্কিম রাইট টু বাই স্কিমের বাইরে রাখতে। একই সাথে বর্তমান রাইট টু বাই স্কিমের আওতায় যারা বাড়ি কিনবেন আগামী 21শে নভেম্বরের পর এলাকা ভেদে তাদের ডিসকাউন্ট হবে সর্বোচ্চ 16,000, যা বর্তমানে সর্বোচ্চ 136,000। I believe what the Labour government is doing is to stop the property price going through the roof. At the same time, the stamp duty for first-time buyers, they capping it to 250, whereas under the Conservative government, the cap was up to 350. There was nothing to pay. So I couldn't really work out the balance and the probability they're working on.
কিন্তু এই স্কিম এমন একজন সেক্রেটারি প্রস্তাব করেছেন যিনি নিজেও এর সুবিধাভোগী। সোশ্যাল হাউজিং থেকে রাইট টু বাই স্কিমের আওতায় বাড়ি কিনে পরবর্তীতে বাড়ি বিক্রি করে সেখান থেকে বড় অঙ্কের প্রফিট করেছেন ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যাঞ্জেলা রাইনার। I benefit from the previous scheme before 2012, absolutely, and I think people should be able to. I think, I was a single mum, and it was one of the biggest moments of my life. I always felt insecure as a child. When I was able to provide for my child, it was an incredible moment for me. অ্যাঞ্জেলা রাইনারের মতো সোশ্যাল হাউজিং থেকে ডিসকাউন্টে বাড়ি কিনে মার্কেট প্রাইসে বিক্রি করে প্রফিট করেছেন লক্ষ লক্ষ বাড়ির মালিক। আর বর্তমানে রাইট টু বাই স্কিম থেকে কেনা বাড়ির 40% প্রাইভেট রেন্টেড মার্কেটের মাধ্যমে মালিকরা নিয়মিত বাড়ি ভাড়া পাচ্ছেন। এখন এই ক্রাইসিসটাকে বন্ধ করার জন্য যেভাবে ইন্ডিভিজুয়াল অ্যাসপিরেশনটাকে কিল করা হচ্ছে, এটা একটা ডাউট আছে। আমাদের কমিউনিটিতে অনেকেই রাইট টু বাই স্কিমের মাধ্যমে বাড়ির মালিক হয়েছেন। সেই বাড়ি ভাড়া দিয়ে অনেকেই নতুন বাড়ি কিনে 2 ঘরের মর্গেজ পেমেন্ট করছেন। এর বিপরীতে প্রায় 1.5 মিলিয়ন মানুষ সোশ্যাল হাউজিংয়ের জন্য ওয়েটিং লিস্টে আছে বছরের পর বছর। প্রায় 50,000 মানুষ গৃহহীন হয়ে রাস্তায় কিংবা ব্রিজের নিচে দিনানিপাত করছেন। 3 মিলিয়ন শিশু থাকছে গাদাগাদি করে। আমাদের কমিউনিটির অনেকেই পয়সা বানিয়েছেন, ঘর বানিয়েছেন, কিংবা বেনিফিটেড হয়েছে, এটা ঠিক আছে। কিন্তু ওভারঅল একটা দেশের কথা যদি চিন্তা করেন, সবার জেনারেশন যদি চিন্তা করেন, তাহলে ওটা তো ওই হিসাবে আমার মনে হয় লেবার পার্টি যেটা করতে সেটাই ভালোই। বাড়ির মালিক হওয়ার অধিকারের বিপরীতে মাথার উপর ছাদ না থাকার নির্মমতার ভারসাম্য কিভাবে সামাল দেয় বর্তমান সরকার, দেখতে চায় ব্রিটিশ জনগণ। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। মুনিম ভাই, আপনার কাছ থেকে শুরু করি। আপনি রাইট টু বাইয়ের পক্ষে না বিপক্ষের মানুষ কোনটা আগে? উনি রাইট টু বাই পক্ষের মানুষ। কেন পক্ষের মানুষ আপনি? এই স্কিমটা যখন টরি সরকারের শুরু করে 1980s, এই স্কিমটা শুরু করার পর থেকে আপনার মনে আছে এই স্কিম যখন শুরু করা হয়েছিল তখন বিলাত খালি স্ট্রাইক হইতো, কাউন্সিলর কাছে কোনো পয়সা আসছিল না, কাউন্সিলর প্রপার্টি মেনটেন করা হইতো না, মার্গারেট টাচারে এমনে করছিলেন। তখন আমি এই দেশে আইসি, আপনার মনেও আসেনি ডাস্টবিন তোমার থার হামলেটের 1 মাসের মাঝে গেছে না? আপনার মনেও আসেনি ওয়েস্টমিনিস্টারের অবস্থা কীটা আছে? 80s বিলাতের কথা আপনার মনেও আসেনি? 80s বিলাত কিলা আসছিল ওখানে একটু হোক। ইট ওয়াজ দ্য পাস্ট, আসলে নট পাস্ট, বিকজ তাই তো করছিল না যে বাড়ি যাইতো আর বাড়ির দাম মিলিয়ন হইতো, এই কারণে তো তাই করছিল না। তাই করছিল কিন্তু কেউ মেনটেন করে না, কোনো কেউ লুক আফটার করে না। তাই মনে করছিল এরা যদি 30,000, 32,000, 35,000 দিক কিনি লাগে তারা গরু এগুলো তারা ইনো থাকবো। তাই তো এই ইন্টেনশনে করছিল না যে এরা হকলে মিলিয়নস পাউন্ডে বেশিয়ে যাইব কি, ফেরা তো আসিল 5 বছর, বাদে গেল 10 বছর। তো তাই তো সেই ইন্টেনশনে করছিল না। ইন্টেনশন তো কারণ বিলাতর মানুষের তো বাড়িঘর নাই, হাজার হাজার মানুষ কিউত খারা। ইয়েস, এটা আপনার লিগেল রাইট, আপনি পয়সা বানাইতে, বাট মার্কেট টাচারের তো এই ইন্টেনশন আসেন না যে আপনি বাড়ি কিনে আপনি 2 মিলিয়ন পাউন্ডের মালিক হয়ে যেতা এবং এর মাঝে ট্যাক্স ফ্রি, কারণ আপনার এগুলো রেসিডেন্সিয়াল হোম, হকলটি প্রফিট। আর ইবাই মানুষ রাস্তার তাকের গুমার, খানিন নাই, বনির নাই, 1.5 মিলিয়ন মানুষের বাড়ি নাই, প্রাইভেট ল্যান্ডগুলোর ডাকাতি করেন, মানে কন্টিনিউ এভরিডে বাড়ার। যদিও বর্তমানে এই কয়েক সপ্তাহ থেকে মার্কেট একটু সেটেল হয়েছে, একটু কখন বাড়ছে, কিন্তু তাই যে সময় করছিলা এই সময় দেখা গেছে আসলে ওভার 33% মানুষ লোকাল অথরিটির সোশ্যাল হাউজিংয়ের মানুষ থাকতো। এখন এটা কমিয়ে আইছে 16% বর্তমানে যে সার্ভে দেখা গেছে গিয়া। এই সময় তাই করছিল না আসলে যে লং টার্ম মনে করছিল না আসলে যে সকলে অ্যাডভান্টেজ নিব, কিন্তু আসলে লং টার্ম তারপরে তো মাইকেল হেজেন্টাইল এটারে তো ল হিসাবে দিলাইলো। তো তারপরে আমি মনে করি এটা করাই গিয়া
এই যে আপনি কয়টা কিনছেন রাইট টু বাই? না, আমি তো কোনো সময় সোশ্যাল হাউজিং এর কোনো প্রপার্টিজ আছে আমরা ভাই। আচ্ছা আচ্ছা, ওভার 2.5 মিলিয়ন। যদি না জিজ্ঞেস তো মজা হইতো না। ওভার 2 পয়েন্ট আমার ফ্যামিলির খেয়েও সোশ্যাল হাউজিং করবো, আমরা যাওয়ার সুযোগ হয়েছে না আসলে। আলহামদুলিল্লাহ চাচা খড়িয়া গেছে নাকি? না না, আচ্ছা ওভার 2.5 মিলিয়ন আপনার যে সোশ্যাল হাউজিং এর যে স্টকগুলো আছে এগুলা দ্যাট ওয়াজ সোল্ড টু এট এ সিগনিফিকেন্ট ডিসকাউন্টেড প্রাইসেস টু দি টেনেন্টস। এবং এরা কিনায় আসলে আইজ দেখো আমরা বাংলাদেশি কমিউনিটির আসলে এরা সাবস্টেন্সিয়ালি যে হোম ল্যাডার আমরা যেতাম পারছি, প্রপার্টি ল্যাডার আমরা যেতাম পারছি। যদি এই স্কিমটা নাই তো এই সময় আপনার টিপিক্যাল এক্সাম্পল হলো টাওয়ার হামলেটস, এই যে সারাউন্ডিং যে ব্রিকলেইনের এরিয়াগুলা এক সময় যখন এই সময় 80s, প্লিজ অ্যালাউ মি টু কমপ্লিট, এই যে সারাউন্ডিং 80s এরা হলো আসলা টেনেন্টস আসলা, সিকিউর টেনেন্টস আসলা, তারা মেইন হোমস অক্টো আছিল গিয়া। এই সুযোগের কারণে আজ হোক এখানে তারা কিনায়, তার একটা গড় থেকে আপনার লোকাল অথরিটি একটা গড় থেকে নিয়ে মাল্টিপল প্রপার্টিজ খালি একটা না, একেবারে 300টাও আছে বর্তমানে, মাল্টিপল প্রপার্টিজ মালিক 300টা আছে। জি জি ওইব, আপনি আমি জানি কার কথা কইরা। আচ্ছা, এগুলো দরকার নাই, তাইনো কাউন্সিলর করতে শুরু করছে এন্ড আই হেল্পড হিম। ওকে, আমি জানলাম না, বাট ইউ নো না, তাই একনলেজ করেন এটা আসলে, তাই অন্য বড় টাওয়ার হামলেটস। এটা আসলে আমি মনে করি এই যে আমরা যে প্রপার্টি ল্যাডারও আমরা বাংলাদেশি কমিউনিটি, ওয়ার্কিং ক্লাস কমিউনিটি, ইট ওয়াজ এ গ্রেট অপরচুনিটি ফর দেম টু মুভ অন। আমি তো এটা মানছি, এটা তো সবাই মানবো পৃথিবীর প্রপার্টি ল্যাডার হলে, কিন্তু আমরা তো অন্যান্য মানুষের লগে আনফেয়ার না নেই। কারণ আপনি এগো কিনার বাদে আপনি 5 বছর বাদে এগো ভাড়া দিয়ে তুই ডাবল রেন্ট পাইলা গিয়ে আর একটা কিনলা, কিন্তু এই বাড়িটা যদি ভাড়া না দিয়ে, কারণ এগো তো আর হচ্ছে এগো হইল না, কাউন্সিল তার পয়সা নিয়ে আর একটা বাড়ি কিনলো না। সোশ্যাল হাউজিং এর গ্যাপ এখন 1.5 মিলিয়ন বাড়ির, 1.3 million people are on the waiting list in England. 1.5 মিলিয়ন কইলাম England. এখন এই যে পয়সাগুলো যেগুলা গেছে, they should have been replaced with making new houses. এটা করা হইছে না। This is the failure. এবং এই failures-টা আসলে শুধু ইলেকটোরি সরকার নয়, আমরা লেবার গভর্নমেন্টের আছে, তার ইবার করে যে টার্ম তেন যতগুলা বানাইতা কইছো, লেটস ওয়াই 1.5 মিলিয়ন in this current term কইছো 30% বাড়তো না। আমার মনে হয় না তেন যে হাফ অফ দি 50% বাড়তো না, কোয়ার্টার বাড়তো না জি হোকা। এই যে ইলেকশন গিমিক্স যখন হয় তো এগুলো আসলে আমরা ইনো না গিয়ানো থাকি। তো আপনি কি তা মনে করেন নি মার্গারেট টাচারের যে এই সাহসী সিদ্ধান্ত আসলে আমরা ফেল করছে? আমি তো ইন্ডিভিজুয়াল 1000 মানুষের আর 2000 মানুষের মাল্টিমিলিয়ন রয়েছেন, তারা মারতাম। আমরা এজ এ সোশ্যাল ডেমোগ্রাফিক দেখতেই যে আসলে এই প্রজেক্টে তো আসলে ফেল করছে না ফেল করছে না। জি না, ইট ডিড নট ফেল। ওকে, ইট হ্যাজ ইট হ্যাজ হেল্প লট অফ ওয়ার্কিং ক্লাস পিপল লাইক মি। এরারে বিরাট একটা যদ হয়েছে, স্বপ্ন হয়েছিল, এবং এই স্বপ্নটা কি আজ দেখো আমরা বাংলাদেশি কমিউনিটির ইট ইজ এস্টিমেটেড 25 to 30% এখন বাংলাদেশি হোম ওনারশিপ আছে। যদি এই স্কিমটা এই সময় যদি মার্গারেট থেচার যদি না আনতা, এই যে ওয়ার্কিং ক্লাস পিপল এখনো আমি আরেকটু ভিন্নভাবে প্রশ্ন করি, প্লিজ ডু। এই 2.5 মিলিয়ন যদি বাড়ি বিক্রি হইতো না, তাইলে আজকে 1.3 মিলিয়ন কি তা কিউ থাকলো না? না, এগুলা 2.5 মিলিয়নের লগে যে একটা কথা আছিল, এগুলা রিপ্লেস করা হইতো, এগুলা রিপ্লেস করা হইছে না। তো এই 40 বছরে 50%-এর উপরে তো মানুষ মারা গেছে যেগুলো অরিজিনাল কাউন্সিল টেনেন্টস আছে। যদি এগুলো কিনা না হয়তো আজকে তোমার সোশ্যাল এই প্রবলেম থাকে না, ক্রাইসিস থাকে না। কারণ এগুলো তো এই কাউন্সিল টেনেন্টস মারা গেল না, নয় আরেকজন আইলো না, আপনি কিলা কইবা যে এগে প্রবলেম ক্রিয়েট করছে না? It did not create problem, not at all. আচ্ছা দেখি রাজন ভাই, আপনি কি থাকেন কোনো প্রবলেম ক্রিয়েট করছেন না? প্রবলেম ক্রিয়েট করছে, এবং আমরা ব্যাকগ্রাউন্ডটা বোঝার ব্যাপার আছে। সোশ্যাল হাউজিং হইল গিয়া সাধারণ গরিব লো ইনকামর মানুষের লাগে, এটার হইল পারপাস হইল একটা। আমি ব্যক্তিগতভাবে লেবার পার্টির কাউন্সিলর আসলাম অতীতে, এবং ব্যক্তিগতভাবে সবসময় রাইট টু বাইয়ের বিরুদ্ধে আসলাম। মার্গারেট থাচার ওয়াজ ড্রিভেন বাই আইডিওলজি। মার্গারেট থাচারের কনজারভেটিভ পার্টি বিশ্বাস করতো, ডানপন্থী কনজারভেটিভ পার্টি বিশ্বাস করতো যে স্টেট শুড নট টেক রেসপন্সিবিলিটি ফর প্রোভাইডিং হাউজিং। তার উদ্দেশ্য একটা ছিল, এবং এই রাইট টু বাই পলিসির মাধ্যমে যেটা হয়েছে, এটা হইল গিয়া যে স্টক আছিল সাধারণ গরিব মানুষের লাগি অ্যাভাইলেবল, এই স্টক ডুইন্ডল হয়ে গেছে গিয়া, অনেক গড় বাড়ি বিক্রি হয়ে গেছে গিয়া। হ্যাঁ, আপনার আমি মনে করি হাউজিং, শিক্ষা, স্বাস্থ্য এগুলো হলো মৌলিক অধিকার, এবং আপনার যদি প্রগ্রেসিভ বা সোশ্যালিস্ট পলিটিক্সও করেন, কেউ হাউজিং তার থাকবার লাগে হাউজিংর
ওনারশিপ আপনার এই মর্যাদার বিরুদ্ধে যায় না। তবে যেটা করতে পারেন বর্তমান সময় যেটার প্রয়োজন সেটা হইল গিয়ে যদি আপনি লো ইনকাম মানুষরে সাহায্য করতে চান, কারণ এভারেজ গড়ের বাড়ি যদি লন্ডন 400,000 পাউন্ড, একজন মানুষের এইজ করতে হইব 100,000 পাউন্ড ডিপোজিটে লাগি, তারপরে হলো স্টাম্প ডিউটি ইত্যাদি ইত্যাদি। যদি আপনি লো ইনকাম মানুষরে হোম ওনারশিপ সাহায্য করতে চান তাহলে আপনি এই যে হেল্প টু বাই যে স্কিম যেটা আছে, যেটা ইয়াং মানুষের লাগে করা হয়েছে, এটারে আপনি এক্সপান্ড করিয়া লো ইনকাম মানুষরে আপনি সমর্থন দিতে পারেন। আপনি স্টাম্প ডিউটি মৌকুফ দিতে পারেন। আপনি যারা বাসিন্দা আছিল কাউন্সিলর তারারে একটা ডিসকাউন্ট না দিয়া আপনি তারারে একটা ইনসেন্টিভ গ্রান্ট দিয়ে দিলে দিতে পারেন যে আপনি গিয়া অন্য জায়গাত লোকা, যার ফলে আপনার গড় বাড়ির যে সংখ্যা আছিল স্টক ওইটা কমলো না অনেক। বর্তমান যে হাউজিং ক্রাইসিস বিশেষ করে আপনার লন্ডন এবং সাউথ অফ ইস্ট অফ ইংল্যান্ড, একটার কারণ হইল রাইট টু বাই, এবং আরও প্রবলেম হইল যেটা হইল আপনারা টাচ করছেন, এটা হইল যে রিপ্লেসমেন্ট হাউসিং তো বিল্ড করা হয়েছে না, কারণ কাউন্সিলরে আর অধিকার দেওয়া হয়েছে না, টাকা পয়সা রিসোর্স দেওয়া হয়েছে না হাউস বিল্ডিং করা লাগি। আরও একটা প্রবলেম হইল গিয়া যে বিভিন্ন জায়গাত বিশেষ করে যে জায়গাত আপনি আমি আমরা অপারেট করি টাওয়ার হ্যামলেটস, এই জায়গাত তো এই জায়গা বা অন্যান্য ইনার লন্ডন এরিয়াত যেগুলো হাউজিং ডেভেলপমেন্ট হইছে, এই হাউজিং ডেভেলপমেন্টের মাধ্যমে কিতা হয়েছে যে স্কাই হাই প্রাইসেস এগুলা হইলো প্রাইভেট সেক্টরে দেওয়া হয়েছে। আর যে 10% না 12% এক্স্যাক্টলি ফিগারটা আমার এখন মনে আন না, যেটা সোশ্যাল হাউজিং হিসাবে ঘুষ দেওয়া হয়েছে লোকাল অথরিটি হাইয়েস্ট 25%, বাট এভারেজ এ 10% উপরে, কারণ পুরানা কতখান আছিল ওখান কমানির বাদে। এবং এই ঘুষে হইল কিতা আপনি ফ্যামিলি সিলভার, এটা একটা কনজারভেটিভ বড় লিডারের কথা, ফ্যামিলি সিলভার বিক্রি করা উচিত হইছে না। এবং এর দ্বারা আমি মনে করি নীতিগতভাবে মাগি তাচার রং আসলা, নীতিগতভাবে টনি ব্লেয়ার সরকারও আওয়ার পরে আমার পার্টির লিডার আসলা তাই সময়, তাই না আওয়ার পরে পার্টি পলিসি পরিবর্তন করছেন না। বর্তমান সময়ে যে উদ্যোগ নেওয়া হয়েছে আমি মনে করি রাইট টু বাই বন্ধ করে দিয়া মানুষরে হোম ওনারশিপর যে লাডারের কথা আপনি কইছেন উঠার ব্যাপারে সাহায্য করার লাগে ইনসেন্টিভ দেওয়া দরকার, কারণ ইনসেন্টিভ দিলে তখন দেখবা যে আপনি অনেক মানুষে তার এই সাহায্য পাইয়া তার সেলফ হেল্পের মাধ্যমে গড় বাড়ির মালিক হইতে পারবো এবং তার অবস্থা ভালো হইব। এবং ইম্পর্টেন্ট যেটা আর একটা পয়েন্ট যেটা লিঙ্ক ঠিকটা হইল ফিউচারের লাগিয়া বর্তমান সরকারের যে সব জায়গায় দেখুন যে হেডলাইনও আয় প্ল্যানিং রিভিউ করবা, প্ল্যানিং পলিসি রিভিউ করবা, এটা খুবই জরুরি। প্ল্যানিং পলিসি রিভিউ মানিটা কিটা যে আমি আমার গড়ের সিলভার বেচতাম নাই, আমার জমিন দিয়া আপনারে আপনি 90% আমার হাউজিং লইয়া যাইবা গিয়া প্রাইভেট ডেভেলপারে কিন্তু কোনোদিনও তার শখে করে না যে বলে আমি ডেভেলপ করবো আর লস দিয়া দিমু বেনিফিট সাধারণ মানুষরে। অতএব এখানে গ্যারান্টির দরকার, যেটা হইল গিয়া যে নয়া হাউজিং যেগুলো হইব ম্যাক্সিমাম আমি তো চাইমু সারা সব হইতো পাবলিক ওনারশিপও লাগে, সোশিয়াল হাউজিংও লাগে। এবং এই পলিসি ব্যালেন্স যদি পরিবর্তন না করা হয় তাইলে প্রবলেম আছে। এই যে হাউজিং ক্রাইসিস যেটা আমরা বর্তমানে ফেস করি, আর ওভার ক্রাউডিং, ওয়াইটিং লিস্ট, হোমলেসনেস, এবং এটা খালি বাঙালি কমিউনিটির সীমিত নয়, প্রত্যেক কমিউনিটির মাঝে এই প্রবলেমটা রয়েছে। এটা কিন্তু রাজন ভাই মানলাম মার্গারেট টাচারের এটা একটা পলিটিক্যাল যে কনজারভেটিভ চায় না তোমার স্টেটের রেসপন্সিবিলিটি, তো এদিকে তো 2.5 মিলিয়ন মানুষ আবার মাল্টি পয়সা বানাইছে, 500,000 থেকে মিলিয়নের হয়েছে, এটারে আপনি কিলা দেখরা? ক্যাপিটালিস্ট সিস্টেমও মানুষ মিলিয়নার হইব যখন যে সুযোগ পাইব। বর্তমান যে লেবার গভর্নমেন্টেরাও গিয়া চেঞ্জ করতো না ক্যাপিটালিস্ট সিস্টেম, তবে আমরা একটা ব্যালেন্সের দরকার, যে ব্যালেন্সের ফলে গিয়া আপনি ব্যক্তিগতভাবে মুনাফা করতে পারতেন। ব্যক্তিগত যদি আপনি মুনাফা করতে চান আপনি স্টক এক্সচেঞ্জও খোলাউকা, আপনি ফাইন্যান্সিয়াল মার্কেটও খোলাউকা, সোশ্যাল হাউজিং বেশিয়া ক্যাপিটালিজম। আমরা দুইজনে মুনিম বাইরে ধরলাম তান পক্ষে মতে এখন কাউন্সিলে এগুলো বিক্রি করিয়া ও পয়সা দিয়ে যদি কাউন্সিলে বাড়ি বানাইতো 2.5 মিলিয়ন, তো আজকে এই ক্রাইসিস থাকে না। কাউন্সিলে তো বাড়ি বানানি বন্ধ করে দিল, বাড়ি বানায় না। কাউন্সিলের ব্যাপারটা যদি সরকারের পলিসি, সেন্ট্রাল গভর্নমেন্টের ডিসিশন, লোকাল গভর্নমেন্টের দেওয়া হয়েছে না, সুযোগ দেওয়া হয়েছে না। আবার শুরু করার সম্ভাবনা আছে, তবে শুরু করিয়া লাভ হইতো নাই। আমরা যদি লন্ডন নিয়ে কনসেন্ট্রেট করি, বিশেষ করে ইনার লন্ডন, কোনো জায়গা খালি রয়েছে? আপনার স্টুডিও যে জায়গা দিকটা আছে পুরানা বাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল এলাকা,
এখন আইসকু আমি হামাবের সময় দেখলাম যে সাইরোবাইদি খালি উঁচা উঁচা বিল্ডিং এবং আমি জানি এগুলা 90% হলো প্রাইভেট সেক্টর ডেফিনেটলি 90% প্লাস না আপনি যেন বোয়াত আছেন 102টা বনবো বনবো এবং এটা আপনি আপনার পয়সা খালাইছেন এবং আপনার এন্টারপ্রাইজিং কোটা দ্যাটস ফাইন এবং এটা ক্যাপিটালিস্ট সিস্টেম যেটার পক্ষে আমি নাই কিন্তু এটা ফাইন এটা আপনার ই সুযোগ আছে আপনি করুকা কিন্তু গড়র সিলভার তখন আপনি আপনার সরকারের কনজারভেটিভ সরকারের ব্লেমটা কিলা আমরা মুনিম বাইরে দিব আমরা তো মুনিম বাইরে একতরফা দোষিয়ে যাইলাম যে সবাই খালি পয়সা বানাই এরা বেস্টরা মানে আপনারা বানাইলা না বাড়ি তো আমরা তাহলে দুষতাম কিলা না সরকার তো হইলো লেবার সরকার তো বর্তমানে আইছে 13 বছর বাদে আইছে 13 বছর তো কোনো যে আপনার সোশ্যাল হাউজিং ও ইনভেস্টমেন্ট নাই কাউন্সিলর থ্রুতেও কোনো ঘরবাড়ি বানাই আপনারা ব্যাংক্রাফট করিয়া বলতে তুই লাগে 2008 সপ্তাহ বাদ করি গেলা কি তারা করতো কিতা এগুলা অনেক আমরা সাধারণ মানুষের দেখানি হয় বিভিন্ন ধরনের রিজন বিভিন্ন সময়ে আসলে পলিসি প্রায়োরিটি খানো একটা হইল জরুরি আমরা দরকার হইলে যুদ্ধ করাইবার লাগে টাকা পয়সা খরচ দিতে পারি কিন্তু সাধারণ মানুষের সোশ্যাল হাউজিংয়ের জন্য প্রয়োজন ইনভেস্টমেন্ট যদি করি না একটা হইলো সিদ্ধান্তর ব্যাপার একটা হইলো আপনার রাজনৈতিক ভিশনের ব্যাপার এবং আনফর্চুনেটলি আমি আশা করি আর যে যদিও বর্তমান লেবার গভর্নমেন্ট এত রাডিক্যাল নাই তবুও তারা যদি কিছু ব্যালেন্স আনতে পারে কারণ গত 13 বছরে কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে সারা ইনফ্রাস্ট্রাকচার এখন যে 50,000 মানুষ এখন হোমলেস কি কোন তোর কিতা করা 50,000 মানুষের হোমলেসের মানুষের লাগে নয়া ঘর বাড়ি বানাইবা এবং আপনি পলিসি করবা যে প্রায়োরিটি যাইব হোমলেস মানুষ লাগি এবং যারা লো ইনকাম মানুষ তারার লাগি এবং এইরকম পজিটিভ পলিসি না দিলে তো আপনি এই সমস্যার সমাধান করতে পারতেন না তারা স্লিপ করে যে স্লিপার ব্যাগের মাঝে আন্ডারগ্রাউন্ডও তোমার ব্রিজর তোলে এরার কথা কইলাম আমি যেগুলা দোকানপাট চলেন না অনেক মার্কেট এলাকার দোকানপাট চলেন না শপিং মল চলেন না অন্য হাউজিং কনভার্সন করা হোক যতটুকু সম্ভব গাড়ি রাখবা লাগি আপনার আছে কার পার্কর খরচা বহুত হয় তো গাড়ি পার্কিংয়ের বদলা হোমলেস মানুষের জায়গা দেওয়ার লাগিয়া হাউজিং কনভার্সন করার উদ্যোগ নেওয়া হোক তারপরে হইল তো প্রয়োজনে আপনার ব্রাউন বেল্ট এখন ভাই আপনি ব্রাউন ফিল্ড যে মাত্রা খুব সুন্দর বালা কথা কিন্তু বিল্ড করবা কিলা বিল্ড ব্রেক্সিট হওয়ার পরে বিল্ড কস্ট হ্যাজ গোন নিয়ার এনাফ 50 to 70% আপ সকলটা আপ হয়ে গেছে ব্রেক্সিট হওয়ার পরে কারণ আমরা যে দেশে থাকি এই দেশে বালুও নাই কারণ সির বালু দিয়ে তোমার বিল্ডিং বানানি যায় বালুও আমরা আনিয়ে হারাইতে হয় মানে এমন কিছু নাই আমরা গেছে যে আমরা বানাইতাম এখন আপনি একটা স্কোয়ার মিটার বিল্ড করতে হলে 3,000 পাউন্ড লাগে নিউ বিল্ড 3,000 পাউন্ডের নিচে আপনি বিল্ড করতে পারতেন না তো আপনি যদি 1500 স্কোয়ার ফিটের বাড়ি বিল্ড করেন তো আপনার অবস্থা খারাপ আপনি 350-400,000 পাউন্ড লাগিয়ে যায় সো আপনি একটা বাড়ি বিল্ড করতে হলে 200,000 নিচে কিচ্ছু বিল্ড করতে পারতেন না একটা মুরগির ছোটো মোটো একটা বানাইতে হইলে অবশ্যই আপনার অ্যানালিসিস রাইট এবং ব্রেক্সিটের পক্ষে আমি আসতাম না বাট উই আর হিয়ার ব্রেক্সিট হয়ে গেছে আপনার কোনো ক্লিয়ার পলিসিও তো আসেন না আপনারা যদি পলিসিটা বালা থাকতো লেবার সরকার তাহলে ব্রেক্সিট হয় না আমি বর্তমানে তো লেবার পার্টির মেম্বার না 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 স্যার মানে এটা এখানে আপনি যে মন্তব্য করা বা ফ্যাক্ট অ্যান্ড ফিগার কইরা এগুলা সত্য তবে আমরা ফিউচারে একটা ব্যালেন্সর দরকার এবং প্ল্যানিং লোর মাধ্যমে ব্রাউন ফিল্ডস ও বিল্ডিং যেগুলো হইব না ব্রাউন ফিল্ডে আপনারা এখন গ্রে বেল্ট বানাইতেছে এটা গ্রে অনেক প্রস্তাব আছে কিন্তু যেটাও যাতে হোমলেস মানুষ লো ইনকাম মানুষের যাতে সুযোগ সুবিধা পায় সেই ব্যবস্থা করা উচিত এবং আপনি যে কইটা যে হাউস প্রাইস বাড়িব এর দ্বারাই তো আমি পয়লাও শুরু করছি আপনারে যে ইনসেন্টিভ দরকার ডিসকাউন্ট দেওয়ার দরকার নাই নয়া ঘর বাড়ি যাতে মানুষে নয়া টাউন নয়া ডেভেলপমেন্ট কিনতে পারে নয়া মানুষ কিনবো কিনা সাবজেক্টটা যদি অন্যদিকে যার কিনতে পারতো না কারণ গভর্নমেন্টে আবার রেড টেপ লাগিয়ে রাখে দিছে 4.5 টাইম আপনার স্যালারি দিয়া মর্গিজ আপনি পাইবা এখন লন্ডন এভারেজ বাড়ির দাম 500,000 এখন রমফুট গেলে হয়তো 400,000 এখন পাই লিতে পারেন 3 বেডরুমের RM 8-9 ওতম গেলে বাট আপনি E17 3 বেডরুমের বাড়ির দাম 750,000 পাউন্ড টাওয়ার হামলেট 750,000 হইব যদি বাড়ি হয় ফ্ল্যাট হইলে হয়তো 400-450 এখন তার বেতন দেখাইতে হইব 4.5 টাইমস এখন 400,000 বাড়ি কিনতে হইলে আপনি 100,000 নিচে বেতন দেখাইলে তো বাড়ি কিনতে পারতেন না এটা একটা প্রবলেম ইয়াং মানুষ তো হাউজিং ল্যাডার উঠতে পারে না আচ্ছা আপনারা সরকার আইয়া সামান্য অ্যামেন্ডমেন্ট আমি এটা সম্পর্কে একটু লেখাপড়া করি তারা একটু ফ্লেক্সিবল করছে বাট ব্যাংকরে আবার কন্ডিশন দিয়ে দিয়েছে হেডলাইন কিন্তু ঠিকও দিছে যে আমরা রিল্যাক্স করছি
আমরা দিব 6% পর্যন্ত টাইম 6 বাট তলে দিয়ে লিখে দিয়েছে 10% অফ দ্য টোটাল লেন্ডিং অফ এ ব্যাংক ক্যান ডিসাইড সো ব্যাংকর 10% হইয়া দিয়েছে এর মানে হইলো আমরা কেউ পাইতাম না এটা হয়তো তারার মাঝে একজনে দুজনে পাইতে পারে আমরা কেউ পাইতাম না এই খালা মানুষে পাইতো না কারণ আপনি তো ইনস্টিটিউশনাল রেসিজমের শিকার হয়ে যাবা আপনি যখন দুইটা বিল্ডিং অনো আপনার আছে একটা হইলো সাদা বেটার নামে আর একটা হইলো খালা বেটার নামে ইগুর ইন্টারেস্ট হইব 5.76 ইগুর হইব 7.26 ব্যাংক ও সমান ব্যাংক থেকে আপনি আনলে পাইবা দুই রকমের পলিসি আমি যে আপনার ইনসেন্টিভ পলিসি কইছি যে একটা যে মানুষের ইনসেন্টিভ গ্রান্ট দিয়া দরকার এগুলো লগে আমি অ্যাড করবো ন্যাশনাল ওয়েস্টমিনিস্টার ব্যাংক ফর এক্সাম্পল এগুলোর মেইন ওনার হইল গিয়া সরকার এই ব্যাংকের মাধ্যমে আপনি ফাইন্যান্স বা ফ্লেক্সিবল ফাইন্যান্স প্রোভাইড করক্কা যাতে মানুষে গড় বাড়ি কেনার উপযোগী হইতে পারে তার স্যালারি ইনকাম থ্রেশহোল্ড আপনি কমাইয়া দরকা ফ্লেক্সিবিলিটি দরকা যাতে দুইজনে মিলিয়া গড় কিনতে পারে বা তিনজনে মিলিয়া গড় কিনতে পারে সিবলিংস অথবা প্যারেন্টস প্লাস সান ওর ডটা আপনি ফ্লেক্সিবিলিটি আনতে হইব আনাইলে এই যে মানুষ যারা অধিকার বঞ্চিত তারা কিন্তু সুযোগ সুবিধা পাইতো না ইকুয়াল ট্রিটমেন্ট পাইতো না এবং এই প্রবলেম যেটা বর্তমানে আছে হাউজিং ক্রাইসিস এই ক্রাইসিস আপনার বাড়তেও থাকবো এখানে আপনি আইডিওলজিক্যাল ওয়ার্ক কোনো প্রয়োজন নাই ইউ ডোন্ট হ্যাভ টু বি এ টোলি অর লেবার কামরু ভাই আপনি কোন দলের এটা করতাম না আমি পক্ষে আচ্ছা ঠিক আছে ভেরি গুড আপনি কোনোদিন রাইট টু বাই গড় কিনছেন না আমরা মুনিবাইল লাহান আমার তো খাজেন নানি আমরা আমার ফ্যামিলির খাওয়ার সুযোগ হইছে না যে রাইট টু বাই আমরা সুযোগ তো আমারও হইলো না আপনারও হইলো না মানে এই কিতা আমরা তো বড় বঞ্চিত মাল্টি মিলিয়নার হইতে অন্য লাহান আমরা বেনিফিট করছি মানুষ হেল্প করিয়া অ্যাসিস্ট করিয়া ফাইন্যান্স দিয়া আমরা যে করছি আর কি না ফারহান সাহেবও কিনতে পারছেন না তাই নয় তোমার সোশ্যাল হাউজিং পাইছেন না বা কাউন্সিলর গড় পাইছেন না নিজেও কিনা লাগছে বুঝছেন নি কথা তো এই যে 2.5 মিলিয়ন মানুষে এই গড় কিনছে আপনারা পক্ষে বালা কথা কিন্তু যারা সাফার করে তারা তো এরা তো কিছু ব্লেম নিত না নি আজকে তো সরকারে বানাইছে না এটা পলিটিক্যাল রিজন হোক আর যে হাতেও হোক বিকজ কিছু সময় আমরা রিয়েলাইজ করি না যেমন টাওয়ার হামলেট থেকে যদি আমরা দেখি বাঙালি খেনে হরছেন টাওয়ার হামলেট বাঙালি হরছে না হ্যাঁ তোমার রেড ব্রিজ থাকার লাগে মেইন প্রবলেম হলো গাড়ি পার্কিংয়ের জায়গা নতুন যত বিল্ড হয়েছে কোনোটাতে গাড়ি পার্কিংয়ের জায়গা নাই তো মানুষ অটোমেটিকলি ফোর্সফুলি কারণ বাঙালি মানুষের শখ হইলো গাড়ি এখন তো বিয়াত গেলে দেখুন যেন কী কালকে হুইজ দেখছেন কী পরিমাণ গাড়ি নখন রাইট কারণ টাওয়ার হামলেটের পলিসির ভিতরেও পড়ে না এনিমোর নিউ কার্স যে এই 10 বছরে এরা বাগার কারণ তো হয়েছে মেইন কারণ গাড়ি আপনি ব্যবসা করতে হলে গাড়ির পারমিট একটা বার করা যায় না টাওয়ার হামলেট গাড়ি এখানে লইয়া গেলে গাড়ি তো যায় না গাড়ি হয়েছে গিয়ে বিশাল প্রবলেম রাইট তো টাউন হামলেটে এই বাঙালি কিছু নিউ কামার ছাড়া পুরানা কমার পিছনে ইয়াস তারা বাড়ি কিনছেন অনেকে সবে আবার বাড়ি কিনছেন না কিন্তু আপনি যদি পক্ষে তখন তো বালা কথা এই যে 350,000 মানুষ বর্তমান টুডেইস রেটে 350,000 হইলা হোমলেস আগর কোন 50,000 হইলা এখন হোমলেস না এখন তখন তোমার ব্রিজর তোলে ও যে সান্নিঘাটের ফুলর তোলে যেমন তখন অমলান এই যে 350,000 হোমলেস এরা হয়তো গুড ক্রেডিট নাই প্রাইভেটলি দিতে পারেন না কাউন্সিলে দিতে পারেন না সেই যদি 2.5 মিলিয়ন বাকি বিক্রি হইতো না তো এই 3.5 মিলিয়নের এই ক্রাইসিসটা হয় না কামরু আমরা তো কিছু এগুলো খাবার করিয়া আসছেন মনিব ভাই আর আমরা যে যদি যে পরিমাণ পয়সা পাইছে সরকারে সেন্ট্রাল গভর্নমেন্ট প্লাস লোকাল অথরিটিস এগুলো যদি আপনার রিইনভেস্ট করা হইতো প্রপার্টিত তাহলে অত ক্রাইসিস হইতো না অঙ্ক আর এটা আসলে একটা it was a fantastic legacy from Margaret Thatcher as a home ownership. তারা রিসার্চে পাইছে যে যারা হোম ওনার হন একটা better chance they vote for Conservative Party. So that's one of the main reasons they were also encouraging they were encouraging but আমি মনে করি এই প্রজেক্ট এখন এমনিও ডেড হয়ে গেছে pretty much বিকজ এখন 10,000 5,000 আইছে আগে 200,000 আসিল বস্ত্র বিগিনিং সো এখন আর মানুষে 130,000 36,000 ডিসকাউন্ট পাওয়ার বাদেও বাড়ি কিনতে পারে না বিকজ 10 বছর লাগি আপনার লকড-ইন 3 নম্বর হয়েছে যে মর্গেজই হলে অনেক মর্গেজ চেঞ্জ করছে এখন 5 তলা যদি বাড়ি হয় ব্লকের মাঝে 3 তলা যদি হয় রেস্ট্রিকশন আছে সো এইগুলো এখন এই প্রজেক্ট যদিও কাগজও দেখা যায় 1.2 বিলিয়ন পাউন্ডের সেভিং হইব আদতে আসলে সেভিং হইব নি কারণ অলমাইটি ছাড়া কেউ কইতাম পারতাম না আই থিঙ্ক
40 years বাদে এই স্কিম এখন গিয়ার খাম করতো না সো আর ইউ আপসেট দ্যাট এটা স্টপ হয়ে I'm যায় upset. What it is, discount bakka generous asil, but Labour Party is a sudden drop to 16,000 from 136 to 16. That seems very unfair. So need a gradually took tara discount homaya bosre kisu johor. So mala gradually increase is mala discount. So I think it would be more little bit more fair for. এটা ট্রু বিকজ আপনি যদি চিন্তা করেন সিস্টেম কিন্তু এত ইজি আসিল না আমরা সিস্টেম ইজি আসিল না এই কারণে আপনি যদি এখন 3 বছর থাকেন আপনি কিন্তু এই 136,000 ডিসকাউন্ট পাইতে নাই Number of years. নাম্বার অফ ইয়ার্স এর উপরে থাকে So, everybody is panicking because তারা apply করতা যারা apply করতা and so এটা একটা যদি একটু gradually বারোটা সময় দেওয়া হইতো then things could have been more gradual সুযোগ সুবিধা গুলো সহল লাগিয়া but it is what it is so 21 তারিখ আপনি মনে করেন সরকারের সময় দিল না so one of the reasons তখন তো আর ইলেকশন না যে বাইশে তারারে ভোট দিলেই এটা আমি দেখলাম আসলে লেবার পার্টির একটা লেবার গভর্নমেন্টের যে ভেরি haphazardly তারা যে সময় দেন তারা they're not business most MPs or Labour Party I think 95% they're not business people civil servant so they purely think from a তারা তো এখন আর লেফট উইং না মিডলের মাঝে বর্তমানে তারা দেখলাম যে কোনো একটা বিজনেস ডিসিশন তারা এটা তুকায় না they just purely from a civil servant point of view আপনার ওই যে স্ট্যাম্প ডিউটি from the next day another 2% straight civil servant কইবা না working class view কইবা there is a difference between these two words I don't want to prejudice the MPs of Labour Party but there are certainly একটা statistics আছে মনে হয় মাত্র 409 জন এমপির মাঝে মনে হয় 9 জন না 10 জনের কিছু বিজনেস ব্যাকগ্রাউন্ড আছে বাকি সকল career politician MPs civil servants whatever and working class as well working class it is very unfair approach from a party that they were not in power for 13 years সবা আঞ্জেলা তাই নিজে গর কিনিয়া পয়সা বানাইয়া বেচছে স্ট্রেট ওয়ে আইওনেনি উইদাউট আপনার এই যে নোটিসে at least মানুষে 3 মাস 6 মাসের নোটিস দেওয়া যেত স্ট্যাম্প ডিউটি একদিন নোটিস দেওয়াইছে আচ্ছা একদিনের নোটিস এজ এ রিজাল্ট ও যে যারা নেনি অনেক দিন ধরে সোশ্যাল হাউজিং কো টেনেন্টস আছে they have every rights to remain there and they should be optimistic in purchasing their own main properties under the right to buy scheme অনেকেই আশা করছে এবং এই যে ড্রিমটারে হঠাৎ করে ডিস্ট্রয় করে দিলাইলা এটাই মনে করি very unfair particularly আমরা কমিউনিটির লাগি এটা is very bad news I'm afraid as you said thousands of our community have become millionaires and have opportunities from your right to buy remortgage হরিয়া ব্যবসা করছেন বড় বাড়ি কিনছেন and moved on and have done very well তার ভাই একটু পরে আইনা ভিউয়ার্স আমি ছোট্ট বিরতি জেনাম বিরতির পরে আমরা কন্টিনিউ করব লেটস গো ফর আ ব্রেক থ্যাংক ইউ আমি আপনার কেস স্টাডি একটা পারবো যেটা জি কইবা উই ক্যান এগ্রি অন দিস ওকে আমি আপনারে কই গিতে হইছে ইউ সি ওয়্যার ইজ ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আমি রাজন ভাই একটা কথা কইতা আছে মনে রইছে নি মনে রইছে হোকা মনে রইছে পয়লা হইল গিয়া যদিও আমি রাইট টু বাইয়ের বিরুদ্ধে এবং আইনগত যে পরিবর্তন আইব বর্তমান সরকারের মাধ্যমে এটা আমি ওয়েলকাম করি তবে যেটা দরকার একটা হইল গিয়া যে হুসুট করিয়া যে তারা পরিবর্তন আনছে এটা ফেয়ার নাই কারণ যে কোনো একটা মেজর পলিসি আপনি বদলাইলে আপনার মানুষের 6 মাস 1 বছর সময় দেওয়া উচিত যাতে তার রাইট এক্সারসাইজ করতে পারে একটা আইন বানাইতে হইলে প্রসেসও 3 বছর লাগে তা আপনি হঠাৎ করে যে আপনি এত বড় আমূল পরিবর্তন আনছেন এটা ফেয়ার নাই এবং এটার কনসিকুয়েন্সটা খারাপ কিতা হইল দেখা আমি একটা উদাহরণ দিই আপনার কেস স্টাডি আমার এক আত্মীয় তখন নিয়ম মহিলায় সিঙ্গল পার্সন তাই কম্পিউটার চালাইতে জানেন না তাই না আমার যোগাযোগ করছেন যে আমি তো আমার যে গড় তাকে অর্থাৎ লইতে পারলে আমার লাগি ভালো হয় তাই আমার সাহায্য করক্কা পয়লা অনলাইন অ্যাপ্লিকেশন আমি তান করিয়া দিছি তান সব ইনফরমেশন গ্যাদারিং করিয়া অনলাইন ইনফরমেশনে অফিসিয়ালি সিস্টেমে অ্যাকসেপ্ট করছে এক অফিসারে ইমেইল লিখিয়া কর যে it was not accepted now you have to download the form and do it again এটা আমি আজকে করিয়া দিছি দেওয়ার পরে ইমেইল পাঠাইছে যে আপনি জেলা করছেন ইলা হয়েছে না ইগু এখন করক্কা
প্রিন্ট আউট করিয়া আতে লেখিয়া দস্তখত দিয়া আবার ফাটাইয়া দুঃখা এটা হইল একটা হ্যারাসমেন্ট পলিটিক্যালি ইনস্ট্রাকশন পাইয়া যদি অফিসার ইলা করে এটা রং কারণ যেহেতু 21 তারিখ নভেম্বর পর্যন্ত ডেডলাইন আছে মানুষের তার অ্যাপ্লিকেশনটা সাবমিট করার সুযোগ দেওয়া উচিত যাতে তার যে ইনভেস্টমেন্ট আছে এইটার বিপরীতে সে একটা ডিসকাউন্ট বা ইনসেন্টিভ পায় অতএব এই যে প্রসেসিং তারা যেভাবে করছে একটা আনফেয়ার রং এবং আমি মনে করি এই সময় এক্সটেন্ড করিয়া দেওয়া উচিত থ্যাংক ইউ রাইট আপনার কাছে মুনিম ভাই আপনি একজন ব্যবসায়ী মানুষ 2000 থেকে 22 সাল পর্যন্ত 22 বছরে এই দেশের প্রপার্টির দাম 175% বাড়ছে বাড়ির দাম 175% বাড়ছে আমার কথা না এটা রিসার্চের কথা কিন্তু মাত্র স্যালারি বাড়ছে 70% 22 বছরে তাহলে আমরা যে হই সিভিলাইজড ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সকলটা ব্যালেন্স করি চলে সবটা এটা তো কিছু বোঝা যায় না এটা তো দেখা যায় বাংলাদেশ থেকে আরো খারাপ অবস্থা মানে বাড়ির দাম 175% আর বেতন বাড়ছে মাত্র 70%। এটারে আপনি কিলা দেখেন কারণ আপনারা তো পয়সা বাড়ি বানাইও বাড়িতে কি 175% বানাইলা বাল্যকালে খালি বাড়তেই আছে প্রপার্টির মাঝে যে আমরা আসলে না উই লিভ ইন রিয়ালিটি এন্ড রিয়ালিটি হইলো আজকে যে আপনার টক শো যেটা এইটাই হলো রিয়ালিটি আসলে এই যে মানুষের ওয়াইজেসটা মানুষের যে অ্যানুয়াল স্যালারিজ এইভাবে ইনক্রিমেন্ট হয়েছে না যেভাবে আসলে বাড়ির দাম বাড়ছে এর লাগি এই যে আমার বড় ভাই জালাল ভাই যেটা কইরা আসলে এই যে হোমলেসনেস দ্যাট ইজ ওয়ান অফ দি মেইন রিজনস মানুষে আসলে যে প্রপার্টি যাইতো পারে না তার ওয়াইজেস বাড়ছে না কিন্তু বাড়ির দাম বাড়ি গেছে গিয়া এই বাড়ির দাম বাড়ার কারণেই তো মানুষ গিয়া সো এজ এ রিজাল্ট আসলে এই যে সিস্টেমটাই আসলে আমরা ফেল করার সিস্টেমটাই আসলে আমরা যে হোমলেসনেসের ওয়াইটিং লিস্টারে বাড়াইয়া 1.3 মিলিয়ন নিছে উইথিন জাস্ট ইংল্যান্ড এটার আরেকটা রিসার্চ ছিল যে প্রাইভেট বাড়িগুলোর রেন্ট এত বেশি বাড়ছে আই আন্ডারস্ট্যান্ড আপনি কইবা ইন্টারেস্ট রেট বাড়ার কারণে এর লাগি মানুষ এখন প্রাইভেট রেন্ট এফোর্ড করতে পারেন না এর লাগি গিয়া হোমলেস বাড়ছে আপনি কি এটা বোথ সাইডস আসলে ইন্টারেস্ট রেট বাড়ার কারণে এই যে মানুষ গিয়া এট দি সেম টাইম আমি আসলে টেনার্সের কথা মাত্র টেনার্স যেগুলো আছে ম্যাক্সিমাম টেনার্স আপনার স্পেশালি দি ফ্যামিলিজ দে আর স্ট্রাগলিং তারা তো এএসটিতে আছে তারা তো ইনকামটা সেইভাবে পাচ্ছেন এই যে আপনার ইনকাম কিন্তু অনেক ল্যান্ডলর্ড হলে তো এমনভাবে ফোর্স করে রাখি এগুলো আসলে মানে সিরিয়াসলি অনেক টেনার্স হলে আসলে তারা মানে দে হ্যাভ বালা কথা কনজারভেটিভ তো এমন কিছু বালা করিয়া গেছেন না তারাও তো আপনি যদি এখন সোল ট্রেডার অন ক্যামরুনের আমলো আপনার নিজের নামে বাড়ি থাকে এখন তো আর মর্গেজের এক্সপেন্স ক্লেম করতে পারতো না ডেজ আর ওভার মাইরাস মর্গেজ রেট ইজ গন সো এরাও তো আপনার এমন কোনো আদিলকা কোনো ফেভার করিয়া গেছে না এখন যদি বাড়িতে আপনার মর্গেজ থাকে না আর আপনি কারেক্টলি আপনার ট্যাক্স রিটার্ন ফাটাইন ইউ আর লিটারালি পেইং 28% ফ্রম আপনার বাড়ির ইনকাম থেকে তো মানুষকে মর্গেজ পে অফ করিয়েও বা কিতা করতে কারণ আপনি লেবারের এত সময় আমরা গাড়িতে পারবো কনজারভেটিভ এমন বালা কিতা করিয়া গেছে কিছু নয় আসলে ইনফ্যাক্ট 2022 বরিস জনসনের যে ইলেকশন গিমিক্স প্লে করছেন সেই সময় কইছিলা হাউজিং অ্যাসোসিয়েশন টেনার্স হলডে এই যে এইগুলা কিনার রাইটস দিবা কিন্তু এগুলা তাই না পারছেন না করে দিতে ইট ওয়াজ অ্যান ইলেকশন গিমিক্স পিওরলি হাউজিং অ্যাসোসিয়েশন পারতো না কারণ হাউজিং অ্যাসোসিয়েশন ইটসেলফ আ চ্যারিটি অর আ নন প্রফিট মেকিং অর্গানাইজেশন সো সরকারে আইয়া তোমার ইনো যাইতে পারতো না কোম্পানি রুল ব্যাকডেটেড করতে পারতো না এটা তো বাংলাদেশ না এটা তো কমন ল ইলেকশন অর ম্যানিফেস্টোর প্লেস থাকায় তাই এই সময় অলমোস্ট 89 মেজরিটি পাইছে কিন্তু অনেক সময় তো ম্যানিফেস্টো বাংলাদেশ থেকে আরো বেশি মিসামাতে এগিয়ে কয় 400 মিলিয়ন দিলেও বাঁচাই লইব আর মানুষও বিশ্বাস করে তারে গিয়া দিয়া আচ্ছা ও তো আমরা এই যে লেবারে আমরা উই আর অল ওয়ার্কিং ক্লাস আমরা এরা সাপোর্ট করি আনলাম 13 বছর বাদে কিন্তু এরা আইয়ে এই যে ড্রাস্টিক যে কিছু পলিসিস এবং চেঞ্জেস আইনিলা I think it's time will tell. It's matter of time. Labour Party will become unpopular. এই যে চেঞ্জেসগুলো আনলা এই যে আমরা যারা সোশ্যাল হাউজিং ও টেনার্স এরা ড্রিম লইয়া বইতাছেন যে বাড়িটা যাচ্ছেন এই বাড়িটা কিনতা কিন্তু আইয়া যে এত হ্রাস করিয়া ওভারনাইট যে এই যে একটা ডিসিশন দিলেইলা 21st of November অনলি 3-4 দিন বাদে তারা 136,000 থেকে 16,000 এই যে অনেক মানুষের এই যে ড্রিম আছে এই ড্রিমটা আমরা একটু মানুষের একটু বেনিফিট যাই কি ভাই আপনার একটা ও যে কইলা যে ইন্টারেস্ট এটা এলাও করে তারা বেসিক রেট 20% এখন যে কনজারভেটিভ পার্টি আর এটা করতে হইছে না এগুলো 3 বছর পর্যন্ত না পয়লা বছর 2 বছর 3 বছর জ্ঞান নিলই যাব জিরো না অঙ্ক এটা আপনার সব সময় এটা আসলে অনেক কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে বা বেসিক রেট এটা ক্রেডিট দেয় তারা 20% রেট নট কমপ্লিটলি যোগ যে আপনার সো ইউ ডু গেট এ ক্রেডিট ব্যাক
at 20% rate. No, I'm saying on 80%, you'll be paying 28% tax as a sole trader. You're not. Sole trader, okay. Yeah. So I was referring to the mortgage Limited company is Yeah. much better. Rules hasn't stage aniya khaini tilo different kotha. You know, but They are- আপনি যদি properly tax return করেন, আপনি £500,000 এর বাড়িতে কি you are not getting £25,000 net income. No. You're not getting £25,000 net income after paying everything. So it has been reduced by. It has been reduced, but it's still allowable at 20% relief. And I'm an accountant by profession, so we do that. But you're right, it's been reduced significantly. But there are only 20%. Sorry, আমার বুঝা 20%. Okay, যদি একজন মানুষের ইনকাম যদি তাহে 45,000 এর নিচে, for instance, or say 20,000, তার একটা রেন্টাল ইনকাম থাকে, then তার কোনো ইম্প্যাক্ট হয় না ট্যাক্সও, because you still get relief at 20%. There are 40% rate taxpayer, then they have a bit. How many Bengali do you think there are property malik তারা salary Ikta kita lagi introduce korto ise because there was so much lobbying that landlords are making too much money, this. So kisu introduce korto ise ita je the tax interest relief withdraw hora lagya. But it's not. I mean, it's not good for us. But it had to be done. But unku je labor jeta hore. This is completely out of the, as we all agreed. Suddenly to stamp duty from day 2 increase. Let's just remind our viewers. আসলে আমরা পক্ষে বিপক্ষে পৃথিবীত আমরা সব আপনি এমন এক কথা কইবা যে আর সবে মানিয়ে রাজন ভাই সোশ্যাল চিন্তা করলে এটার পক্ষে কেউ আইতে পারতো না ক্যাপিটালিজম পয়সা বানানোর চিন্তা করলে এটা হলে কইব শাইনি ইজ এ গুড ডেজ বাট বোথ সাইড আর রাইট কারণ এগুলো তারা লিগেল রাইট এগো মার্কেট টাচারের সময় থেকে হয়েছে এগুলো কন্টিনিউ হয়েছে 40 বছর কিন্তু এগুলো ডিমান্ড বর্তমানে কমে গেছে গত বছর মাত্র 12,000 হই আসিল 200,000 এখন 12,000 আইছে মানে স্টক নাই নো হাউজিং স্টক কমে গেছে কারেক্ট মানে কিনতে নাই তো আর সো এগুলো আসলে এমন একটা ইম্প্যাক্ট কারেন্ট মার্কেটে পড়তে না কিন্তু নিউ বিল্ডও তারা কোনো নতুন লইয়া আইব এটা আপনি জানেননি The whole new build was a completely no discounts at all, or no right to buy at all. Oh, so they're going to abolish the whole thing? The whole thing, yeah, for new builds. Antara introduced from 21st. So aste labor takle ar manche badi just another slight correction, 16,000 in outer certain boroughs, ita ami jani na kitar lagi tara, but outside London is 38,000. Area buzia 38,000. Jeno tomar badi bikio na 38,000. Ono 38,000. Jeno badi bikio na dibo 16,000 buzli. This is ar jahano badi that policy, it is a mess, unfortunately, but it is what it is. Right. এখন ফোনও যাইবার আগে আপনার কাছ থেকে একটা আপনি আমার ভিউজ রেখৌকা তারা 21 তারিখের ভিতরে কিতা করতা 21 তারিখের ভিতরে first of all they have to make contact with each local authority যোগাযোগ তো রাজন ভাই কইছেন যে এটা অলরেডি ইত্রামি আরম্ভ করে দিয়েছে এই জয় তারা because তারা তো রিসোর্স ইজ লিমিটেড লোকাল অথরিটিজ ওনকু অনেক প্রেসার ফোর্স sadly new hub council always a problem আমি এখন কিনিয়া দিছি আমারও there's a fair pressure on the local authorities প্রচুর মানুষে বাড়ি আছে এবং মনে করেন হোপ আছে আগামী কয়েক বছরের ভিতরে কিনতে পারবেন তারা যদি 21 তারিখের ভিতরে অ্যাপ্লিকেশন কারেন্টলি সাবমিট করেন তারা রাইট স্টিল থাকবো they must ensure তারা যে একটা receipt some sort of email confirmation or some sort of written receipt and they could easily deny যে আমরা পাইছি না তোমার অ্যাপ্লিকেশন you've lost your right to buy and or the discount is 16 এগুলো আগেও ইয়া গেছে যে ও যে দেশময় ডিসকাউন্ট প্রবলেম দাম বাড়ি গেছে so it's very important যে একটা receive করা যে yes I put my application in this is করি এখনো কয়েক হাজার মানুষ আছেন টেলিভিশন দেখরা তারা একটু এই প্রোগ্রামটা করার মেইন কারণ হইছে মানুষ আমরা কইছেন তারা এই প্রোগ্রাম করতাম এটা জলিল ভাই আপনি আসলে অত্যন্ত এই যে সময় উপযোগী কিছু প্রোগ্রাম করেন ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট এই যে এই প্রোগ্রামটা আরো আগে করা দরকার আছে লিয়া কিন্তু এই যে আমি কইয়া যাইলাম আসলে এই যে তারা এমন শর্ট করে করছে আপনি 2 সপ্তাহও পাইরা না এগুলো লাগে দরকার আসলে আমরা হইম 21st of November by 3 o'clock এর ভিতরে 20 তারিখ আনিকা আর বাঙালি কিন্তু এগুলো লকিং করতে হবে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স কইছেন আমরা 20 তারিখ রাখলে না তারা করতা কালকেও করতা যারা কিনার যারা তারা কালকে তারা তো পয়সা লাগতো না এখন কারণ এগুলো ভ্যালুয়েশন আইতে সার্ভেয়ার আইতে দাম হইতে বছর দিন কেমনে যাইব 1 to 18 months আমি জানি আসলে টাওয়ার হামলেটসও আমরা অনেক যারা মানুষ আছেন অপেক্ষা করাত আসলা আসলে এই যে গড় প্রাইসটা আর গড় প্রাইস কমবো তখন তারা অ্যাপ্লাই করবা কিন্তু তারা একটা চিন্তা করতে পারছেন না যে সাডেনলি যে লেবার পার্টিয়ে
এত কিছু ডিসিশন নিব, এত আনপপুলার ডিসিশন হল কিছু নেয়ার, এটা তারা ইম্প্যাক্টেড হইব। এখন তারা লাগে হইলো আজকে হইলো গিয়া 14 আপনি 21 লাই বাড়ছাই বাট ঠিক আছে, তার আমরা তো মানুষের লেবারের বুট দেন, তো তারা কিছু শিক্ষা হইলো না গেছে। যে না আসলে 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 উই নিড টু ওয়াইক আপ আর হোল্ড অ্যাটাক করলা বাদে এই যে আবার ইন্স্যুরেন্স এটা করলা স্টাম্প ফর এগেইনস্ট আই বাড়াইলা, এই যে আপনার নেনি এগেইনস্ট দি বিজনেস কমিউনিটি তার যে ম্যানিফেস্টোর যে প্লেজেস আছিল অলমোস্ট অর্ধেক মনে হয় আসছেন ব্রিজ করিয়া, অর্ধেকও যে ম্যানিফেস্টোর যে প্লেজেস আছিল কোনটাও রাখরা না। আচ্ছা মুনিম ভাই, আমি নিজে কনফিউজ, এবার তোমার রাইট টু বাইর লাগি লেবারের কইলা তারা বন্ধ করিলার, তারা দোষ দিলায়, এবার আপনি তারা গড় বানান না এটাও দোষ রাখতে, তারা কিতা করতো, তারা দায়িত্ব কেমনি, তারা যদি ইগু বন্ধ না করে তো যে এবার যে কারেন্ট পার্লামেন্টের টার্মো যেগুলা কইছে আপনি আজকে চ্যানেল স্টুডিওত বইয়া কইয়া গেলাম, আমার মনে হয় না 50% নানি টার্মোর ভিতরে আনতে পারবা করিবা না ইয়া, যদি আই নিতে পারেন তো 1.3 মিলিয়ন যারা ওয়েটিং লিস্টও আছে আপনার ইংল্যান্ডও, এরা তো অলরেডি গিয়া কমিয়ে আইব, কত আইব 1.3 মিলিয়ন থাকি আপনার থাকবো 8.3 মিলিয়ন থাকবো নাইনি, তো কমে দুই টার্মেও যে হোমলেস যেগুলো আছে ওয়েটিং এগুলো তো শেষ হয়ে গেল থাকে না, কিন্তু এগুলো তো রিয়েলিটি করতে পারতো ভাই। না। আপনিও জানেন আমিও জানি, যদি গভর্নমেন্টের চায় 1.5 মিলিয়ন বানাইতো তো বউ থাকতেই শুরু করছে। চায়না জার্মানির 2 সপ্তাহের ভিতরে বাড়ি বানাইলে ফুটিং করে না, ফাউন্ডেশন করার লাগে না, জাস্ট ক্রেন দিয়ে নিয়ে বাড়ি বয়াই দেয়। বা এদেশে তো এত রেড টেপ আপনি করতে পারতেন না, তারা ডোনাল্ড ট্রাম্পের লাগান যদি কিছু রেড টেপ তারা হরাইলি তো বিল্ডিং এর কাম, দেন দে উড হ্যাভ বিন প্ল্যানিং লেজিসলেশন যেগুলা ওগুলার আর ইজ করতে হইবা, জি এটা তো পয়জন করা, সো দ্যাট তানতানের এই যে টার্গেট যেগুলা হয়তো 50% মিট করতে পারবা। জি আপনারা শত শত ফোন কল, বাট আমরা কয়েকটা ফোন কল নিব, কয়েক মিনিট দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। জি ভালো আছেন ভাই? জি ভাই মাশাআল্লাহ। আমরা যে 35 ইয়ার রইলাম গরিব মানুষ, কিছু পাইলাম না, আর ফাইটা মতো নাই মনে হয় হাউজিং এর কাছটা কি কোনো দিন। ছোট বাচ্চা নিয়ে আসবেন নাই, 35 ইয়ার তো এই ঘরে রইলাম হাউজিং ঘর করো, আর এখন তো তারা হাম করতে হতো, তারা রং করে কাম করে না, ইয়া কত আসল করে। আমি আসলে আপনার প্রশ্ন বুঝছি না, থ্যাংক ইউ। আসলে সোশ্যাল হাউজিং এর গড় ছোট্ট একটা ডিসকাউন্ট আসছে, বাট বেশি নয়, বা 16,000 পাউন্ডের মতো সোশ্যাল হাউজিং এর গড় পাওয়া যায়। নট কাউন্সিলর রাইট টু বাই লেখান, সো অ্যাবাউট 16,000 পাউন্ডের মতো আপনি পাইবা সোশ্যাল হাউজিংও। আপনি ভেরি করবো, ডিপেন্ডস কোন সোশ্যাল হাউজিং এটা কার উপরে, বাট আপনার রাইট আছে কিনতে পারবা তার কাছে অ্যাপ্লিকেশন করলে। যদি তারা এটা অন্য কারোর কাছ থেকে লিসও আনে না, তারা কইব যে এই বাড়ি এখানে আমরা না, আমরা আরো জনের কাছ থেকে লিসও আনছি, বা অথবা এই বাড়ি এখানের মালিক আমরা বেসমু তোমার কাছে অ্যাপ্লি। বাট আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত শুক্রিয়া আদায় করবা যে আপনি 35 বছরতে এই সোশ্যাল হাউজিংয়ের গড় আছেন পৃথিবীত। বিলাত এখন পর্যন্ত 1.5 মিলিয়ন মানুষ ওর বাড়ি নাই, আর 350,000 মানুষ একেবারে রাস্তার মানে অসহায় অবস্থায় আছে, আর 50,000-এর মতো ব্রিজের নিচে ঘুমায়। আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করতে যে এখনো আপনার এখানে আছে এবং কম রেন্টে সোশ্যাল রেন্টে তাকরা। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জলিল ভাই। ওয়ালাইকুম আসসালাম খোকা। আমি রহমত আলী। জি আল্লাহ আসুননি? আলহামদুলিল্লাহ। আপনি কি লাগিলা? জি জি আমি আইলাম কেন, আমি তো রাইট টু বাইর কারণে একটা ঘর কিনা সম্ভব হয়েছে আমার মেয়ের আর কি, যেহেতু আমি নিজে সরাসরি জড়িত। আমি সত্য কথা হইতে গেলে এটা যে যদি ই রাইট টু বাইর এই যে সুযোগ না থাকতো, তাইলে আমরার মতো সাধারণ পরিবারের ছেলে মেয়ে অথবা আমরা যারা আছি আমরা হয়তো এই ঘরের মালিক হওয়া সম্ভব আছিল না। দুঃখজনক হইলে রহমত ভাই সত্যি হইলো আপনারা সবু সোশ্যাল মিডিয়াতে আছেন, আমার বাংলাদেশি কমিউনিটির এখন অনেক, কিন্তু কেউ তো এটার উপরে নিউজ করে না। আপনারা সবাই একটু মানুষের খোকায়, আপনার কারণে হয়তো একটা মানুষে 100,000 পাউন্ড লঙ্গার রানে বানাইতে পারবো, কারণ আপনিও তো নিউজ করেন এভরিডে একটা দুইটা। আপনি আলোচনার মাধ্যমে এবং এটা জানরা ইনশাআল্লাহ এইগুলো তো একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট আমরা কমিউনিটি, আপনারা তো সবাই নিউজ করার দরকার, যতজন সোশ্যাল মিডিয়াতে আছেন আপনারা যেটা করছেন। আমি আর একটু কইতাম চাইলাম, যেটার কারণে আমরা অনেক বাঙালি আমার কমিউনিটি লইয়া চিন্তা করতে হইব। যদি আমরা কমিউনিটি হিসাবে চিন্তা করি তাহলে একটা বুঝতাম হইব যে রাইট টু বাই থাকার কারণে আমরা মতো যে ডিপ্রাইভ কমিউনিটি আছে এই দেশ, তারা অনেকেই গরুর মালিক হইতে পারছেন, এবং এই গরুর মালিক হইয়া যে শুধু একটা মর্গেজ দিয়ে আরো 2টা 3টা তা নাই, তারা অনেক সোশিয়াল এই দেশের অনেক কাজ আছে। একটা গরুর মালিক যদি এখন থাকে, অনেক ব্যবসা পাতি, অনেক লোন, অনেক কিছু
করার ঠিক আছে, এটা আর মাত্র তো লাভ হইতো না, এগুলো বন্ধ হয়ে যাবো। এখন 21 তারিখের ভিতরে আপনারা সবর খাম হইলো, আপনারা যারা আছেন পেপার পত্রিকা সবে এনকারেজ করা, মানুষের অ্যাপ্লাই করা, এগুলো তো আর ডিবেট করতাম পারতাম না আমরা, ডিবেট ইজ ওভার। আমরার খাম হইলো যে মানুষের জানানি যারা এবিলিটি, কাউন্সিলর যদি এখন বেশি প্রেশার পড়ে তো 2-3 বছর যাইব, এর মাঝে আপনি প্রাইস আনলা, নেগোশিয়েট করলা, সময় বাড়াইলা, এর মাঝে আশা করা যায় মর্গেজ আর একটু কিছু ইজি হইব, আর একটু চিপার হইব। সো আপনারা যদি শখ থাকে, আশা থাকে নিজের বাড়ি কিনতার, আপনি কাউন্সিলর বাড়িতে থাকুন, তাইলে আপনি মাস্ট অ্যাপ্লাই করতা এই আগামী সপ্তাহের ভিতরে। যদি আপনার নিজের এবিলিটি থাকে না কম্পিউটারে গিয়া করার, আপনার বাচ্চেন তোরে কইয়া, বাচ্চেন যদি না থাকে আত্মীয় স্বজনের ফোন করি অথবা নেক্সট ডোর নেইবার। আমি ইটস সো সিম্পল নাও, বেরি করে, বাট সবও ইন্টারনেটও আছে। আমার মনে হয় ওয়েবসাইটও গেলে রাইট টু বাই একটা কলম আইতেও পারে। আই হ্যাভেন ট্রাইড, বাট আপনারা একটু চেষ্টা করবা। আর তারপরেও যদি আপনি না পারেন তাহলে আপনারা নিশ্চয়ই আমরা ফ্যামিলিতে এখন মেজরিটি পরিবারের মধ্যে গ্র্যাজুয়েট হল আছেন, লেখাপড়া করছেন ছেলেমেয়েরা, যারা GCSE পর্যন্ত লেখাপড়া করছে তারাও ইন্টারনেটে গিয়ে বাইরে করতে পারবো কি তা করা না করা। ভেরি সিম্পল কিছু প্রশ্ন হইব, কতদিন থেকে তাকরায় রেন্টরি, সব কিছু মিলাইয়ে ইউ জাস্ট নিড টু অ্যাপ্লাই। রাজন ভাই, পালা কথা এখন আপনি, আমরা খুব কাছেন, আপনি তো এটা খুব অভিজ্ঞ, আপনি তো আসলে আমরা যখন বিলাত আইসি তখন সংগ্রামী আপনি, অ্যান্ড আই ওয়াজ কোয়াইট প্লিজড। কংগ্রেচুলেশন, আপনি কত কালকে হুইজ উইথ আপনার তারা রেকগনাইজ করছে, এটা আপনি ডিজার্ভ করেন, বিকজ আমি তো আপনারা দেখছি আপনি কত সংগ্রামী আসলে, কংগ্রেচুলেশন, আপনি সংগ্রাম করিয়া গেছেন। ঠিক আছে, পক্ষে বিপক্ষে আমরা থাকতাম পারি, আমরার ভিউজ হলে কিতা করতে তখন একটু তারা বুঝিয়ে হোক 21 তারিখের আগে, 21 তারিখের আগে দরখাস্ত করার দরকার। এবং যদিও লেট হয়ে গেছে, সম্ভব হইলে স্থানীয় এমপিরে লবি সুরক্ষা যাতে সময় একটু বাড়াইয়া দেওয়া যায়। 6 মাস সময় দিলে মানুষ তার ধীরে স্থিরে সিদ্ধান্ত নিতে পারবো। আর ভবিষ্যতের ব্যাপার যেটা হইল, এটা হইল গিয়া যে গড়বাড়ি হোম ওনারশিপ সোশ্যালিজমের বিরুদ্ধে নাই। অতএব গড়বাড়ি হোম ওনারশিপের পক্ষে আমরা হইতে পারি যদি মোড অফ ওনারশিপ অ্যাপ্রোপ্রিয়েট হয়। এবং আপনি লো ইনকাম ফ্যামিলিরে আমি আবারও ফর দি সেক অফ আর্গুমেন্ট আবারও প্রস্তাব করিয়ার যে মানুষের ইনসেন্টিভ দেওয়া হোক, ইনসেন্টিভ গ্রান্ট দেওয়া হোক, লো ইনকাম যারা হোমলেস মানুষ যারা, তারারে প্রায়োরিটি দেওয়া হোক, হাউজিং ওয়াইটিং লিস্ট হয়। এবং এগুলো সম্ভবভাবে যদি আরও ঘর বাড়ি বিল্ড করা হয়। এখন তো প্রবলেম হয়েছে কি, স্টক নাই, তো স্টক নাই, আপনি চাইলেও তো দিতে পারতেন না। স্টক বাড়ানির ব্যাপার, লোকাল অথরিটিরে ঠেকা না দিলে লোকাল অথরিটিরে ঘর বাড়ি বানাইব কিলা। আর যারা প্রাইভেট সেক্টরে বানাইব এরা তো বেচিব চায়নার মিলিয়নার গেছে, রাশিয়ান বিলিয়নার গেছে, আমেরিকার বিলিয়নার হেরার কাছে বেচিব। সাধারণ মানুষের তো ঘর বাড়ি পাইতো নাই। অতএব একমাত্র উপায় হইল সোশ্যাল হাউজিং স্পেসিফিক্যালি বিল্ড ফর দি নিডস অফ দোজ অন লো ইনকাম অ্যান্ড দোজ হু আর হোমলেস। থ্যাংক ইউ। রাইট, আপনার কাছে এখন কন্ট্রিবিউশন নাই আসলে কি তা এই জেনারেশনের পরে বাড়িঘর কিনা খুব ডিফিকাল্ট হয়ে যাবনি। দিস ইজ আওয়ার লাস্ট জেনারেশন অফ বাইং হাউস ইন ব্রিটেন। নেক্সট জেনারেশন কারণ তার বেতন আর বাড়ির দাম 8 থেকে 10 গুণ বেশি এভারেজ বাড়ি, তাহলে বাড়ি কিনবো কিনা? কারণ একটা বাড়ি কেনার পরে, কারণ হে স্টুডেন্ট হিসাবে গ্রাজুয়েট হইতে সময় তার 100,000 লোন লইয়া বারোর ইনতে কি 100,000 লোন লইয়া বাড়িল, আবার বাড়ি গেছে 250 পাউন্ড স্টুডেন্ট ফি, মানে বাড়তেই আছে। তো তখন আপনার ফুয়ার কথা কইরাম না, তান ফুয়ার কথা কইরাম না, আমি কইরাম মিডিল ক্লাস যারা বাড়ি নাই ফুয়ায় রুজি করিয়া। ইজ ইট দ্য লাস্ট জেনারেশন অফ বাইং হাউস? নো, আমি মনে করি আসলে আমরা যে ফার্স্ট জেনারেশন যারা আর্লি 70s আইসলা 80s আইসলা, তারা আওয়ার ফর এগুলো তো বন্ধ ওখানে আওয়ার ফরে আসলে আমার লেফটে যে আসো কামরু তাই নিলা সাকসেসফুল একজন এন্টারপ্রেনার অ্যান্ড মর্গেজ ব্রোকার অ্যান্ড নাও এখন অ্যাকাউন্টেন্ট। তার কিছু এক সময় আমরা মাসও 15টা কেস দিতাম, এই যে রাইট টু বাই কেস। এই সময় ইট ওয়াজ সো ইজি, সেলফ সার্ট করলেও যেত, তুমসে মানুষে লইছে। এবং যত সময়টা যার এটা আসলে খুব মানে ইন টার্মস অফ অবটেইনিং এ মর্গেজ এটা অনেকটা স্ট্রিনজেন্ট হয়ে গেছে, অনেকটা কঠিন হয়ে গেছে গিয়া। ওইলেও কিন্তু আমরা লাগি যে পজিটিভ সাইড, আমরা যে থার্ড জেনার এভারেজ আর্নিং আমি মনে করি লন্ডন হইব 70,000 প্লাস হইব গিয়া বছরের মিনিমাম। তো এরা লাগে আমি মনে করি না, আপনি মনে করেন এটা এমন একটা এফেক্ট হইব? আমি মনে করি না এরা লাগে কোন দিকে স্ট্রাগল। এখন ভাই আপনার কাছে ইভিকশন ফ্রম প্রাইভেট প্রপার্টিজ হওয়ার কারণে তারা মনে করে যে বাড়াটি হলে বহুত হয়রানি হওয়ার পরে এখন নতুন যে আইন অ্যামেন্ডমেন্ট যেটা ওর এটা আপনি মনে করেন কিছু হোমলেস কম বই দেশ এটার লাগি তো অনেক হোমলেস আসলে বাড়ি গেছে বর্তমানে, বিকজ ল্যান্ডলরে বিদায় করা
সো এটার লাগি যে গত 6 মাস ধরে কোর্ট হল বিন ফ্লাডেড উইথ কেসেস আপনার যে কেস আমরা 2 মাস যাইতো অঙ্ক যার 1 বছর তারা সো after এটা আওয়ার পরে ফুল ইম্প্যাক্ট তো হইতাম পারাম না উই কান্ট ফরসি হোয়াটস গোনা হ্যাপেন বাট people will find ways to evict tenants if they have to যে আপনার রেন্ট এরিয়াস whether they have to sell so আমি মনে করি না যে এটা গিয়ে আপনার হোমলেসনেস রিডিউস হইব not at all এটা আরো ইনক্রিজ করছে মানে সেকশন 21 এ তোমার গ্রাউন্ড থেকে তো আমি মনে করি আমি বেসার গ্রাউন্ড একটা systems in place, the courts are ready, then it should be straightforward as well. So I'm মনে করি না যে হোমলেসনেস রিডিউস হইব এটার লাগি আরো আপনার গত 1 বছর ধরে আরো বাড়ছে হোমলেসনেস নেক্সট হইলো যে বাড়ির দাম নিয়ন্ত্রণে রাখার লাগি কন্ট্রোলে রাখার লাগি তারা কইরা যে কিছু কিছু জায়গা তারা একটু প্রাইস কন্ট্রোল আনবা এটা কি তা হাউজিং ক্রাইসিসের কোনো সমাধান হইব নি That could have an impact. Labor is always against business and entrepreneurship, and this is another typical example. The rent control is an 80s, 70s and 80s or asilikta. কিন্তু so rent control একটু আমরা বুঝাইবানি আপনি rent control হইলো কি আপনার যে এটা ফিক্সড রেন্ট আপনি রেন্ট বাড়াইতে হইলে এটা ট্রাইব্যুনাল যাইতে হইবা আপনি কোর্টে যাইতে হইবা যে এটা তারার সরকারে আপনার রেট ফলাইয়া রাখি দিল আপনি কোনো ধরনের ইনক্রিজ করতে পারতা না আনলেস ইউ গো যে আপনার কোনো এটা ভ্যালিড রিজন আছে এটা রেন্ট ইনক্রিজ করার লাগে সো ইস ইউ আপনি বেসিক্যালি ইস লাইফ টাইম টেনেন্সি দিলায় তারা সো this will be going backwards 30-40 years rent control order only এটা আপনার 70 তো আছে in the mid 80s that's when the property market took over and buy to let mortgages এর আগে তো আপনার as the UK আসিল rent control order যে আপনার there was many private landlords at all because of the rent control order so abar jodi amra so Germany is different example tara they manage it completely separately to the UK but I don't think it will work in the UK আপনার আবার rent control order আনা it be impractical so এখন যে এস্টেট আপনার উপরে কিছু রেগুলেশন আর মাতমাতা আর আপনারা কি তা অবস্থা হইব আপনারা কি তা আগে যে সময় আমরা শুরু করছি বা মুনিম ভাই আমরা তখন তো আর কিছু লাগছে 5 ইয়ার্স আগে কিছু লাগছিল না এখন আরো লাগবে তো আরো টাইট করে তো এভরি ইয়ার এই টার্মস তারা কইছে আপনারা একটা রেগুলেশনের ভিতরে আনি আরাইতো হারাইয়া আসছে তো আপনার ফার্স্ট টাইম যে লাগে উনকো ক্লায়েন্ট মানি না হইলে আপনি ট্রেড করতে পারতেন না অনবুডসম্যান সারা ট্রেড করতে পারতেন না ডিপোজিট প্রোটেকশন সারা ট্রেড মানি লন্ডারিং সারা ট্রেড করতে পারতেন না সো দিস অলরেডি সো আপনার ব্যবসা অলরেডি একটু এফেক্টেড already affected মানে আমরা যে রেপুটেবল এজেন্ট যারা লোক মুনিম ভাই আমরা আছি we very compliant অত বড় না so we're very সিস্টেম ম্যানেজ করা আচ্ছা আইরাম একটা সেকেন্ড আইরাম we operate very compliant but problem হইছে কিছু রাগ agent হলে গিয়া এটা problem create করে they run away with the deposit money tenants money landlords money so this is why but আমি তো ওয়েলকাম করি এই রেগুলেশন because আমরা অকল রেগুলেটেড তো আপনারা এখানে রেগুলেটেড so it is regulated and আমি also মনে করি every estate agent should have a risk value because estate agent কিন্তু মাথার মাঝে মেজরিটির কোনো ভ্যালু নাই পরে মাইর করতে করতে অবস্থা a risk value compliance to go and tell this is what is the value কারণ এগুলো মাইর করতে very valid point এটা ঠিক আছে but everything comes at a cost when you have but a compliance you charge the seller and buyer so this is another problem আপনার দৈলকা ফক্সটন হোকা বেস্ট বড় এজেন্টরা they charge 18% plus VAT 20% the landlord's profit is wiped out because of the fees the smaller agents try and manage with 10% so একটা margin থাকে for landlords so ফক্সটনে আমার কাছে 7% নেয় so you must have negotiated something and তারা আমার প্রপার্টি তারা এগুলো বার করে আমার এক বছরের পয়সা দেয়া যায় and I found they are the best people to deal with I find it hard to believe they're charging 7%. But আমার একটা আস্থা ব্লক তার গেছে oh that no so usually the standard fees are around as far as I know it's around 15% okay so when as regulation joy after যত বেশি রেগুলেশন হয় অত ফিজ ইনক্রিজ করতে হইবা আসলে but it's fine but 10% is কাম করতে পারতে না মানুষ so let's give somebody 10% but get the best of the best yeah that's ইন্স্যুরেন্স অ্যাভেলেবল আছে এখানে 25 পাউন্ড দিয়ে ইন্স্যুরেন্স করা হয় না তাহলে টেনেন্টসে পয়সা না দিলে তো কালকে সকালবেলা পয়সা মিলে absolutely because why landlord want to pay tax he rather spend that money and get a peace of mind yes so most professional landlords yes they take this insurance out because I don't want to pay that tax I rather pay the professionals and
you know, আপনি লয়ার ফি দেওয়া লাগে না, do you know section 21 this insurance সকল তো কভার cover হইলে so is you know is good insurance it's a policy to have so you have this cover. এখন হইছে যে আমরা এই দিকে নামাতিয়া আবার যেটা মুনিম ভাই আপনি কইতে আছেন আমরা আস্তে আস্তে যাওয়ার সময় আইছে খোকা না আপনি যে প্রশ্নগুলো করছেন যে রেন্ট ক্যাপ মনে হয় এটা লন্ডনের লাগে অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু এটা রেন্ট ক্যাপ যে করতো যে লন্ডন মেয়র করতো এবং এটা ফেয়ার হইতো বোথ সাইড। একটা সেকেন্ড আমি আপনার লগে একমত নাই, আমার আপনার লগে আমি একমত নাই কারণ জলাল ভাই নাম হইল জলালউদ্দিন আর আমার নাম হইল ইয়েন ফ্রিম্যান। এটা আমার এক্সপিরিয়েন্স আছে প্রপার্টির রেডউড ব্যাংকে আমার এখন অনলি 5.46 আমি ও সপ্তাহের কথা কইলাম আপনার জলাল ভাইয়ের কোনো এক্সপিরিয়েন্স নাই হি ইজ গট 2 হোমস একটা তাইন তাহলে একটা তানরে বাড়া দেন তার ইন্টারেস্ট রেট 3% আপ আপনি তো দেখতেই বা তার পেমেন্ট কত দেয় না তাই মর্গেজও লাগে রাইট টু বাইট এর বাদে না আপনি ক্যাপ করতে এখন আপনি এমন ক্যাপ করলা করার বাদে তার ফোকেটে এই পয়সা দিব তো গড় কিনবো কে ক্যাপ করতে হইব যে মানুষের এক্সপেন্স ইনকাম দেখিয়ে করতে হইব অন দি বেসিস অফ আসলে একটা কনসালটেশন দরকার। আমি এখানে কইছি আপনারে জার্মানি তারা পয়লা জিকায় যে তোমার প্রফিট মার্জিন রে ক্যাপ করা যাইব কিন্তু পেমেন্ট ক্যাপ করতে পারতো না। জার্মানি তোমার 1800 করে লেখা নাই যে আস্তা E1 এর সব 2 বেডরুমের দাম 1800 হইতিব ইট ডাজন্ট ওয়ার্ক এমন ওয়ার্ক নাই তারা তোমার প্রফিট মার্জিন 2500 নিয়ে রাখি দিছে। The rent cap has to be on the basis of individual properties. এটার এই যে এটা কত হইতে পারে রেন্টটা এবং এটার যে এগেইন যে লিজ হোল্ডার বা ফ্রি হোল্ডারে তার যে এক্সপেন্সটা কত আছে। ওকে আপনার লগে আমি একমত নাই আপনি স্টেট জেনারেল হইতে পারেন আমি আপনার লগে একমত নাই। দিস ইজ এ ব্লক ওয়্যার দেয়ার ইজ নো লিফট ওকে এই ইগু আর there is a block where is 2 lifts the lift maintenance cost a year 26,000 pound আপনি ক্যাপ করবা কিলা how you going to cap it because ইগুর মাঝে লিফট নাই মানুষ যাইতে পারবে ইনোর মাঝে আমার 26,000 পাউন্ড এক্সট্রা দেওয়া লাগে 2 লিফটের লাগে না ইট উইল বি ডিফিকাল্ট কিন্তু এটা বোথ সাইড ওয়ার্ক করতে হইব। নো আই ডোন্ট এগ্রি উইথ ইট ভাই কিছু কিছু জায়গাতে আছে রগ ল্যান্ডলর্ডস হলে এত রেন্ট ইনক্রিজ করা এরারে নেনি এরারে আসলে থামানির লাগে এরারে ওয়ার্নিং দেওয়া লাগে। রগ ল্যান্ডলর্ড তো আপনারা নষ্ট করেন স্টেট জেনারেল না আমরা তো আপনি আপনার যত স্কিলস থাকে না এখানে আপনি হয়তো জলিল ভাই অনেক ম্যানেজ করতে পারবা হয়তো আপনি 10 জন করলে আমরা 9 জন ম্যানেজ করতে পারি এখন I don't agree capping no না not fully আপনি ইন্ডিভিজুয়াল আছে কিছু কিছু রোগ ল্যান্ডলর্ডস আছে না আসো এরা মনে করুকা যেখানে একটা 2 বেডরুমের প্রপার্টি যেখানে হইতে পারে মার্কেট রেট 2000 তারা এখানে 2500 করিলা এগুলো আপনি কিলা উত্তর দিতা একটা ফ্যামিলি আমাইছে আন্ডার AST এবং এই ফ্যামিলি এফোর্ড করতে কিলা স্ট্রেট এটা লং প্রসেস একটা ফেয়ার কনসালটেশন হইতিব। আচ্ছা আমি আপনার লগে একমত না সহজ জিনিসও সাপ্লাই এন্ড ডিমান্ড উনকো আপনার রেন্ট ইনক্রিজ যেমন আপনার আমি ভাই একটা মিনিট আমি আপনারে কই আমি একটা ব্লক রিসেন্টলি আমার দিছি অ্যাসিস্টেড লিভিং রে ওকে this is where the money is coming from okay. I am getting a lot of money 3 double for assisted living I am now converting my property into assisted living okay 24 hours office disi ekta someone approached me and so eta room banaya disi bathroom shoh shopta and double kitchenette shopta diya disi I am getting 14,200 pounds 6 bedroom house why would I want to give it to so I am doing this so আপনার মতো মানুষ চ্যানেলে সো আইয়া বুইয়া মানুষের বুঝাইতে আপনার প্রোগ্রাম করতে পড়িয়া কইতাছে লোক টাইম হ্যাজ চেঞ্জ লেটস চেঞ্জ টুগেদার লেটস মেক মানি টুগেদার দিস ইজ ওয়াই আই এম হিয়ার রাদার দেন আপনি ওরা বুইয়া কইরা ক্যাপিং করতা হোয়াট ক্যাপিং দ্য সোশ্যাল হাউজিং আই এম নট ইন আপনার লগে ক্যাপিং ও না ইউ 100% কারেক্ট only কইছি few there are examples কিছু কিছু জলিল ভাই কিছু কিছু ল্যান্ডলর্ডস আছে যারা বুঝানি যায় না don't deal with them tell them to go somewhere else regulations has to be in place কিছু কিছু tenants আছে এরাও বুঝে না কিছু কিছু উনকা 5% tenants আছে যারা at the same time opposite 5% landlords আছে এরা tenant রে এমন ভাবে কি রেন্টটা impose upon করে which is not affordable by the tenants under AST এরা এখন আপনি কিতা করতা I am not in favor being a straight agent I am not in favor of capping a rent I think we should promote housing disrepair now because মানুষ বাঙালি ল্যান্ডলর্ড হলে তার ঘর ঠিক করে দেন না ডাম্প হইতাছে we must promote in channel as housing disrepair is legally এরারে সু করার দরকার they are not only rag মানুষ আরো জনের লাগি ইজ্জত নাই আর আপনারা পড়ছেন মাঝখানের মাঝে কিচ্ছু করার নাই ইগো আত থেকে গেলে কি আপনার বছর 30,000 মানুষ কেন যাব
তো আপনি চাইলে এগুলো রাখি লিতাম মানে ডোন্ট টেক মি পার্সোনালি আমি জানলাম না, সেই জিনিসটা হইতা, কিটা হইতা, বাট দি প্রবলেম ইজ আমরা এই কমিউনিটি এখন বাঙালি যারা ল্যান্ডলর্ড আছে এর মাঝে তো ভার্স মেজরিটি মেইনটেনেন্স করে না ভাই না, এটা আই হ্যাভ গট সো মেনি কমপ্লেইন্টস না, এটা পিছনে আপনি একটা প্রোগ্রাম করুক এন্ড আই উইল বি হ্যাপি টু I কাম will get Farhan to organize one program এটা আপনার কিছু 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 ওই যে কামরে হইয়া গেল যে কমপ্লায়েন্ট এজেন্টর কাছে যদি আপনি দেই এরা অবভিয়াসলি আপনি এভরি কোয়ার্টার গেরা ইন্সপেকশন করব ওই যে এখন ঠান্ডা সময় আইছে মোল্ড এন্ড ডাম্পনেস কিতার লাগি হয় টেনেন্টস অ্যাডভাইস করব আমরা Quick একটা always point available. হইলাই আপনার জি, জলিল ভাই কারণ- আপনি you raised assisted living very good so this is what it is with the আপনার local authorities social housing is 10-15% more market rent than the market rent Yeah. so we should encourage the let khoruka whether it's assisted living or social I housing given for 5 years yeah absolutely 5 years. so 5 years £2,200 for a one room আমরা নতুন অফিস করছি আপনার সাউথ উডফোর্ড all we do is social and housing it's in East London all we do is social housing in South Woodford. Please do. And the Right, rent is last- 15%, আমার 15-20% more than the private producer sector. is asking last word to my viewers about reminder. This is an informative program. আপনারা সবাই আইছেন আনপ্রেসিডেন্টেড আল্লাহ আপনার কষ্টরে কবুল করতে যদি কয়েকজন মানুষে বাড়িঘর কিনে তা আমরা খুশি হইমু আপনি তারা লাস্ট ওয়ার্ড হইলে কিতা করতে আপনার তিনজনেও কইবা I mean, mashallah, our community has benefited প্রচুর from the right to buy. আমিও প্রচুর মানুষের হেল্প করছি, done very well out of this. Yeah. And we must get the applications in 21 তারিখের আগে, deal with it immediately, আর রিসিট আনবা যে যোগ্যতা application গেছে, and we will have assistant লাগলে, Munim Bhai, myself, Jalal Bhai, we will help them complete on the transaction. Jalil bhai, same message. Actually, time is running It's out. a reminder. It's a reminder, timing is running out. আমরা immediately 21 তারিখের বাড়াইতাম না যে যতখানো আসুন তান যদি 3 বছর উপরে হইয়া থাকে then he is a qualified tenant to buy the property under the right to buy scheme. এটা immediately apply করতা apply করার পরে যে রেফারেন্সটা ওটা ফালিত পাইছেন না এর আগ পর্যন্ত এটা কমপ্লিটলি চেষ্টা করতা Thank you. Sir, আপনি কষ্ট করে আইছেন বহুত বছর বাদে আইছেন চ্যানেলে স্যার and please do come again. আজকের প্রোগ্রাম লইয়া কইলকা তারা কিতা করতে আপনার তো অনেক অভিজ্ঞতা অনেক যারা যারা তারার বাড়িঘর কেনার অধিকার আদায় করতে চান তারার দরকার জরুরি ভিত্তিতে অ্যাপ্লিকেশন আগামী 1-2 দিনের ভিতরে করা এবং অনলাইন করতার বা যদি অফিসাররা বিভিন্ন ধরনের আপনার অবস্ট্রাকশন সৃষ্টি করে তাহলে আপনি গিভ আপ করতা না পারসিস্ট করতা তারা কইব একটা হইছে না হলা করো তো হলাও করতে হইব আমি তো এক কেস স্টাডি আগে হইয়া গেলাম তবে ইমিডিয়েটলি এই উইকেন্ডের মধ্যে আপনার দরখাস্ত আপনি অনলাইন করক্কা এবং দরকার হয় ফলো আপ করক্কা যে আপনার পেপার ভার্সন অফ দি অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করিয়া ওগু ফিল আপ করিয়া দিয়া হাউজিং অফিসও জমা দিয়া রিসিট লইয়া আইবা থ্যাংক ইউ ভিউস আজকের প্রোগ্রাম আসলে কেউ অ্যাকাউন্টেবিলিটি করা আছেন না আজকের প্রোগ্রাম আসলে আপনার লগে শেয়ার করা যে রাইট টু বাই থেকে আমরা কমিউনিটির অনেক বেনিফিট হয়েছে ইট ইজ অলওয়েজ একটা কোইনের দুই ভাগ থাকে সবর দিকে সব তো ফলে না বাট অনেক বেনিফিশিয়ারি সকল আছেন এবং গভর্নমেন্টের ব্যর্থতার কারণে আমরা অনেকে সাফার করলাম বিলাতে সো গভর্নমেন্টের তো দুষ্টাম পারবো আমরা এই কারণে যে আমরাই তারারে বানাই আমরা ইমোশনাল হইয়া আমরার কমিউনিটির মেজরিটি আপনারা আসলে ব্রেক্সিটের পক্ষে আজকে হোকা বিসিআর সিসিএ মানে যতগুলো আছে সব সবে ফ্রন্ট লাইনও বিসিএত কিতা লাভ করছেন ব্রেক্সিট করি আজকে সপ্তাহ মেস আপ আজকে ব্যাংক অফ ইংল্যান্ডের মিস্টার বেইলিয়ে কইছেন যে ব্রেক্সিটের আগে যে সম্পর্ক আছে ইউরোপের লগে যদি এই সম্পর্ক আমরা না গঠন করি আমরা কিন্তু পুরো ডাউন টার্নস ইজ কামিং আপ চ্যানেলস আমি একটু আগে প্রোগ্রাম হওয়ার আগে নিউজ দেখাতে আসলাম আই টেল ইউ অ্যান্ড আই এগ্রি এ থেকে আনিয়ে বড়ি ফেলাই দিব এই দেশ নো ইট ডাজন্ট ওয়ার্ক আপনার ইউ হ্যাভ টু ইউজ দিস মাথা যদি ইউজ করেন খেয়ে কিতা কইলেও আপনারা খালি দৌড়ি দৌড়ি করলে হইতো না আজকে আপনারা আমরা কইলাম আপনারা বাড়ি কিনেও কেনা কোনো অসুবিধা নাই কিন্তু সার্কামস্টেন্স মে চেঞ্জ আপনারা সো প্লিজ আমরা কয়েকজনে আপনারা এই সময় দিছি আজকে হইতাম চাইলাম যে আপনারা যারা কাউন্সিলর প্রপার্টির থাকেন আপনারা যদি কেনার শখ থাকে যে 2 বছর 3 বছরের ভিতরে আমি কিনবো প্লিজ আপনারা বাচ্চিন্তরা বা যা আসেন আপনারা অ্যাপ্লিকেশনটা করিয়া রাখবা আগামী 1000 পাউন্ড পর্যন্ত আপনি বাঁচাইতে পারবা না কিনলে আপনারা তারা কোনো পেনাল্টি করতো না ফাইনও করতো না মর্গি যদি না করেন বাট অ্যাপ্লিকেশন না করলে এই 100,000 পাউন্ড আর সেভ করতে পারতো না আপনারা বালা থাকবা আগামী সপ্তাহ ভিউজ আমরা যাই মুগি ইসলামোফোবিয়া ইন ব্রিটেন 600% আপ 600% গাজার যুদ্ধর পর থেকে আমরা অনেকে ভুলে গেছি আমরা হই ইমিগ্রেন্টস বাট আমরা এজ এ বাংলাদেশি আমরা কন্ট্রিবিউশন টু দ্য ব্রিটিশ সোসাইটি বাই ফার
দিছি আমরা বাঙালি হলো অনেক কিছু আছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওরা আমরা আসলাম, আমরা আসলে সেই ইমিগ্রেন্টস নাই যে আমরা ইউরোপ থেকে আইয়া উড়ে আওয়া বকফাকির মতো নয়, আমরার ইতিহাস 300 বছরের উপরে আছে আমরা আইছি। কিন্তু আমরা যদি এইসব জিনিসও আমরা রাইট যেটা এটা নইয়া না মাতি আর আমরা যদি আমরা নিজে দোষ করা আরম্ভ করি তাইলে ইসলাম ফোবিয়া আরও বাড়তে থাকবো। তার এক্সাম্পল হলো গাজার লাগিয়ে আমরা যদি খালি ফাড়ায় ফাড়ায় আর স্ট্রিটে স্ট্রিটে গাড়িয়ে গাড়িয়ে যদি খালি ফ্ল্যাগ লাগাই, এটাই কিন্তু আমরা লাগি বালা করেন না, আমরা লাগি বাদ করবো। আমরা বুঝতেই মাফ করবো, আপনারা সব বালা থাকুক, আমরা সব লাগি দোয়া করবা।